হ্যাঁ, দেখো তো ঠিক আছে কিনা সবকিছু। যারা আসছো একটু বলো যে সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, ওকে। তো শুরুতেই আমরা কুইজটা শুরুতে রাখবো। হ্যাঁ, যেখানে হচ্ছে টপ 3 যারা হবে তারা হচ্ছে 3টা ভেক্টরের টি শার্ট বরাদ্দ হয়ে যাবে তাদের জন্য আর কি। হ্যাঁ, টপ 3 এর জন্য আর কি। এভরিথিং ওকে। তো চলো প্রথমে কুইজটা দিয়ে দিই। কুইজের টপিক আমরা যা যা পড়ছি এ পর্যন্ত সব মিলেই আছে। সো নতুন কিছু না, বা তোমাদের জন্য অজানা কিছু না। ওকে। সো আমি কুইজের কি বলা যায় লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে, এই কমেন্টে পিন করে দিচ্ছি। দাঁড়াও, জাস্ট তার আমি সেটিংসটা চেক চেক করে নিই। ওকে, ঠিক আছে সেটিংস। বেশিক্ষণ টাইম থাকবে না, 5 মিনিট টাইম। ওকে, আমি পিন করে দিয়েছি। চলো টাইমারটা দিয়ে দিই, 5 মিনিটস। 2 নাম্বার প্রশ্ন দেখবে একটা কারেকশন আছে। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 2, নৌকার বেগ ওখানে 50 দেওয়া আছে, নৌকার বেগ হচ্ছে 5 হবে। হ্যাঁ, ওখানে লেখা আছে যদিও, একটু দেখে নিও। শুরু করে দাও সবাই কুইজ।
ওকে, দেখো এখানে আমি যদি কেটে দেই কুইজটা, হ্যাঁ কুইজটা আমি কেটে দিচ্ছি, তার আমি ইয়েতে চাই, ওপেন করি। ওকে, হ্যাঁ চার পেয়েছে একজন, তিন পেয়েছে, চার পেয়েছে দুইজন, তিন পেয়েছে একজন। সো আইমান আইমান বিন আফজাল ফার্স্ট, সেকেন্ড হচ্ছে জিদান, দুইজনই চার পেয়েছে। আর দুইজনই আইমান ফার্স্ট কেন, কারণ হচ্ছে ওর কম টাইমে দিয়েছে, জিদান একটু বেশি টাইম নিয়েছে। এবং থ্রি পেয়েছে একজন, থ্রি পেয়েছে হচ্ছে মিনিমাম টাইমের মধ্যে, সেটা হচ্ছে মাইমুন মুনতাসির, থ্রি। হ্যাঁ, তোমরা আমাদের চিন্ময় ফিজিক্স সলিউশন পেজে নক দিবা, হ্যাঁ নক দিবা, বললেই হবে। দরকার এটা স্ক্রিনশট তুলবা, এটুকু স্ক্রিনশট তুলে নক দিয়ে বলবা যে আজকে ভেক্টরের কুইজে তোমরা টপ 3 করেছো, তখন তোমাদের একটা ফর্ম দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, এটা ফিল আপ করলেই হবে। সো আমি যদি কুইজের কোয়েশনের দিকে যাই, কী কী ছিল একটু দেখি। এবং আমাদের জানা জিনিস ছিল, অজানা কিছুই ছিল না, জানা জিনিস দিয়েই ভর্তি ছিল। সো আমি এখানে বলেছিলাম কোয়েশ্চেন নাম্বার 2তে নৌকার বেগের কথা একটা কারেকশন আছে, এবং এইটা তোমরা কোয়েশ্চেনেও দেখেছো হয়তো, যদি খেয়াল না করে থাকো তাহলে তো কিছু করার নাই, কোয়েশ্চেনে অবশ্যই সব কিছুই খেয়াল রাখতে হয়। তো যাই হোক, আমরা যদি কিপে যাই, আমি কিপে রেখে দিয়েছি এটা, চলো ওপেন। সো এটা বেশ সোজা, এবং এইটা করতে হচ্ছে কি লাগে না, এটা করতে হচ্ছে তোমার অন্য কিছু, অনেক কিছুই করা লাগে না। এটা যেহেতু নৌকা স্রোতের ঠিক আড়াআড়ি চলছে, তাহলে নৌকা যাচ্ছে 8-এ, হ্যাঁ, আর স্রোত যাচ্ছে কত এটা আমরা জানি না, স্রোতের বেগে চাইছে। আর লব্ধি কত, লব্ধি হচ্ছে 10। তাহলে বুঝতেই পারছো 8, 10 এবং 6-এর একটা কি হয়, হ্যাঁ ত্রিভুজের ট্রিক হয়। এবং এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ চলে আসছে, এই যে এটা 8, এটা 6 হবে, তাহলে এটা হবে 10, তাছাড়া ওয়ে নেই। সো অ্যান্সার ইজ 6। সো তোমার মুখে মুখে হয়ে যায়, এটা করতে 1 মিনিট কেন, এটা করতে কয়েক সেকেন্ডও লাগে না, ঠিক আছে। তো এটা এটা বেশ সোজা আর কি, এটা সোজা ছিল। নেক্সটে চলো, এইটা এই যে এখানে এই যে আমি বলে দেখেছিলাম, এবং আমি তো ক্লাসেও বলেই দিলাম শুরুতে, যে নৌকার বেগ 5 কিলোমিটার পার আওয়ার হবে, হ্যাঁ এটা নৌকার বেগ 5 কিলোমিটার পার আওয়ার, নৌকাটি 1 কিলোমিটার প্রস্থে একটি নদী পার হবে 15 মিনিট সময়ে ন্যূনতম পথে। সো ন্যূনতম পথ খেয়াল করো, ন্যূনতম পথ কোনটা, এই যে এই কেসটা, যখন আমরা কি করি, যখন আমরা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পৌঁছাতে চাই, মনে আছে তো ডাব্লিউ, তাহলে ভি কোনটা হয়, ভি হয় এটা, আর ইউ হয় এই পাশে কিছু একটা, তাই না, গত দিনের জিনিস ছিল। আর এখানে টি ইকুয়াল কত, টি ইকুয়াল টু ন্যূনতম পথ, যেহেতু ন্যূনতম পথের জন্য টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখন টি কতটুকু লাগছে খেয়াল করো, 15 মিনিট, আর এখানে সব কিছু দেওয়া আছে আওয়ারে, তাই না। সো আমি যদি এই পাশে ঠিকঠাক করতে চাই, আমি মিনিটটাকে আওয়ারে কনভার্ট করে দিই, তাহলে ইজি হয়ে যাবে আমার জন্য। সো দেখো 15 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টার 1/4, তাহলে আমি ইজিলি এখানে লিখবো হচ্ছে 1/4, ঠিক আছে। আমি বাদ বাকি ডি রাখবো কিলোমিটারে, ভি রাখবো কিলোমিটার পার আওয়ারে, এবং টি আমি আওয়ারে নিয়ে চলে আসলাম এই কারণে। 1/4 আওয়ার, ডি কত, 1 কিলোমিটার প্রস্থ, তাহলে উপরে হচ্ছে 1, আর নিচে তো ডিভাইড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ভি এর ভ্যালু কত 5, আর ইউ এর ভ্যালু আমরা জানি না, ঠিক আছে, নদীর বেগ। তাহলে দেখো নিচে 1/4 ইকুয়াল টু এটা তুমি স্কোয়ার করে দাও, সুতরাং 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এবং এখানেও ত্রিভুজই চলে আসছে, ন্যূনতম পথে গেলে ত্রিভুজই আসে সবসময়। তাহলে ইউ এর ভ্যালু হবে, ইউ স্কোয়ার ইকুয়াল টু হবে 3 স্কোয়ার, বা ইউ ইকুয়াল টু 3। এমসিকিউতে এই ত্রিভুজের ব্যাপারটা অনেক বেশি কাজে দিবে, হ্যাঁ এমসিকিউতে অনেক সময় এমসিকিউ তুমি দেখেই বুঝতে পারবে অ্যান্সার কোনটা হবে, তোমার ওই বড় বড় ক্যালকুলেশনও করা লাগবে না। ওকে, এটাও মনে হয় কেউ কেউ ভুল করে ফেলছো, যাই হোক এগুলো ঠিকঠাক করতে হবে, হ্যাঁ এগুলো এমসিকিউ অনেক পাবা তোমরা সামনে। এই যে একটা ভেক্টরকে সর্বোচ্চ কয়টা উপাংশে ভাগ করা যায়, উপাংশ কি ছিল, হ্যাঁ উপাংশ মানে কি পড়াইছিলাম বলো, উপাংশ মানে পড়াইছিলাম হচ্ছে ভেক্টরের ক্ষুদ্র অংশ। একটা ভেক্টরকে তুমি অনেক ছোট ছোট পিস 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 করে অনেক অংশে ভাগ করতে পারো। যেরকম একটা উদাহরণ দিই, ধরো এই ভেক্টরটা,
এটাকে আমি পিস 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 করে ভাগ করব, ঠিক আছে? তাহলে আর ভেক্টর ধরলাম। এখন আর ভেক্টরটাকে আমি বললাম যে এইভাবে আর ভেক্টরটাকে আমি অসংখ্য, তো আমি মনে করো যে অনেকগুলা ধরি আর কি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, 5টা করে দেখাই। তুমি এরকম করে 6 7 8 9 1000 পর্যন্ত যাইতে পারবা, তারও বেশি যাইতে পারবা। আমি জাস্ট 1000 কথা কথা বলতেছি আর কি। কেমনে যাব? তাহলে আর ভেক্টর পাওয়ার জন্য আমি দেখো অনেক উপায়ে যেতে পারি। এ গেলাম প্রথমে, এ প্লাস বি, বি গেলাম প্লাস সি, যাও সি গেলাম প্লাস ডি গেলাম, তারপরে ই আসলাম, ঠিক আছে? ই, এই তো। তাহলে কি হলো এখানে? এ বি সি ডি ই সব যোগ করে আর পাওয়া গেল। দেখি কেউ বলতে পারে কিনা এটা এটা কোন সূত্রে অ্যাপ্লাই করা হয়েছে ভেক্টরের এখানে? এই যে আর কে পাওয়ার জন্য, দেখি কার কার মনে আছে আর কে পাওয়ার জন্য ভেক্টরের কোন সূত্রে অ্যাপ্লাই করা হয়েছে? দেখছো আমি 5টা ভাগে ভাগ করে দিলাম ইজিলি এই ভেক্টরটাকে। এরকম করে তুমি নিজে বসে বসে একটা ভেক্টরকে অসংখ্য ভাগে ভাগ করতে পারবা। রেজাল্টকে অসংখ্য ভাগে তুমি ভাগ করতে পারবা, বুঝছো? হ্যাঁ, বহুভুজ সূত্র, ভেরি গুড রুদ্র প্রকাশ, নাহিদ তামান্না, ভেরি গুড, বহুভুজ সূত্র এটা, ঠিক আছে? অনেক ভাগে তুমি ভাগ করতে পারবা। সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং দেখছো বোর্ড প্রশ্ন আর কি, অসংখ্য ভাগে ভাগ করা যায়, কনসেপচুয়াল সুন্দর প্রশ্ন। এরপরে এইটা, এই টাইপের জিনিস হিন্টস দিয়েছিলাম তোমাদেরকে, যে আমি বলেছিলাম তোমাদেরকে যে এক্স ওয়াই তল মানে হচ্ছে আই যে থাকবে, হ্যাঁ, এক্স ওয়াই তল মানে হচ্ছে আই যে থাকবে। ক্লাস কি ঠিকঠাক চলে নাকি আটকে গেছে? হ্যাঁ চলে। এক্স ওয়াই তল মানে হচ্ছে আই যে থাকবে, হ্যাঁ, তো এটা এক্স ওয়াই তল অবশ্যই। আর এর মান কত, যে কোনো একটা ভেক্টরের মান তো আমরা বের করতে পারি। 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করে দেখো কত আসবে, √4 প্লাস 9, তাহলে √13। সো 1 নাম্বারটাও কারেক্ট। আর জেড অক্ষের সাথে এটা যে কত কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি কোণ কিনা, এবং এটাও তোমাদের আমি বলেছিলাম, এই টাইপের কথাবার্তা আমাদের হয়েছিল, যে যেহেতু এটা এক্স এবং ওয়াই তল, এটা সো এক্স তল, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স ওয়াই তলটা এটা যদি হয়, আর জেড অক্ষ তাহলে কোনটা হবে? জেড অক্ষ থাকবে হচ্ছে এটা এক্স্যাক্ট লম্ব বরাবর। তো সবই কনসেপচুয়াল, এবং এগুলা সব কনসেপ্ট আলোচনা করা হয়েছে, ক্লাসের মধ্যে আলোচনা করা হয়েছে। সো এটা হচ্ছে 3 নাম্বারটাও কারেক্ট। সো অ্যান্সার ইজ 1 2 and 3। ওকে, সো এটাও পারা উচিত ছিল। লাস্টেরটা এই যে এটা নিয়ে হচ্ছে গ্যাঞ্জাম হবে আমি জানি। এইখানে যেটা করা হয়েছে, হ্যাঁ এটা তো বুঝতে পারছো, এটা একটা বোর্ড প্রশ্ন, ঢাকা বোর্ড 16। তো এই প্রশ্নে যেটা করা হয়েছে সেটা হচ্ছে একটা নৌকাকে, হ্যাঁ একটা নৌকাকে এইভাবে টানা হয়েছে, এইরকম একটা সুতা দিয়ে টি বরাবর, টি বরাবর টানা হয়েছে। সো অনুভূমিকের সাথে থেটা, থেটা কোণ উৎপন্ন করছে। সো দেখো টি এর কিন্তু দুইটা উপাংশ আমরা পাচ্ছি। টি একটা ফোর্স, এই ফোর্স দিয়ে টানা হয়েছে অনুভূমিকের সাথে, তাহলে যদি থেটা কোণ উৎপন্ন করে, এটার দুইটা উপাংশ অটোমেটিক পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে টি কস থেটা, এবং আরেকটা হচ্ছে টি সাইন থেটা। টি কস থেটা কি করবে? টি কস থেটা বেসিক্যালি দেখো এদিক থেকে কোন একজন ব্যক্তি টানতেছে, হ্যাঁ এমন না যে অটোমেটিক, কেউ একজন টানতেছে, ধরে ধরে টানতেছে সাইড থেকে, মানে কি বলে যে, বলতে পারো যে নদীর সাইড থেকে। এখানে যেটা হবে, টি কস থেটা কি করবে? এটাকে সামনের দিকে নিয়ে চলে যাবে। আর টি সাইন থেটা যেটা করবে সেটা হচ্ছে নদীর এই সাইডে তাকে টানবে, কিন্তু সামনে যাওয়ার জন্য টি কস থেটা তোমাকে ভালো, মানে বেশি পরিমাণে পাইতে হবে। তাহলে এখানে দেখো হাল দ্বারা টি কস থেটা প্রশমিত করা হয়, প্রশমিত করা মানে ক্যান্সেল করা না, টি কস থেটা তোমার বেশি দরকার, এটাকে ক্যান্সেল করার কোনো দরকারই নেই।
এটা হবেই না। প্রশমিত করা মানে ক্যান্সেল করে দেওয়া, নাই করে দেওয়া। যেরকম প্রশমন বিক্রিয়া তোমরা পড়ো, অ্যাসিড হ্যাঁ এবং ক্ষার পরস্পরকে প্রশমন করে দেয়, এবং প্রশমন বিক্রিয়া কি উৎপন্ন হয়? লবণ এবং পানি উৎপন্ন হয়। প্রশমন ওয়ার্ডটা ওই থেকে মানে প্রশমন মানে হচ্ছে কোনো কিছুকে প্রতিকার করে দেওয়া, নাই করে দেওয়া, অফ করে দেওয়া। ঠিক আছে, তাহলে এটা বাদ। রশির দৈর্ঘ্য ওবি হলে রশির দৈর্ঘ্য, খেয়াল করে দেখো বি কিন্তু এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন, কিন্তু পরীক্ষাতেই টাইপিং মিস্টেক ছিল, কিছু করার নাই, বোর্ডের প্রশ্ন তোমাকে বুঝতে হবে। রশির দৈর্ঘ্য ওবি না, এটা ওপি হবে। হ্যাঁ, ওপি হলে নৌকা অপেক্ষাকৃত দ্রুত চলবে। খেয়াল করে দেখো, রশির দৈর্ঘ্য যদি ওপি হয়, হ্যাঁ রশির দৈর্ঘ্য যদি ওপি হয়, তাহলে খেয়াল করে দেখো থেটার ভ্যালু কমে যাবে। ওপি হলে থেটার ভ্যালু কি হবে? কমে যাবে। এখন থেটার ভ্যালু কমলে কি সুবিধা? টি কস থেটা বেশি হলে কি হবে? দ্রুত চলবে, কারণ টি কস থেটা দিয়ে তুমি কিন্তু সামনে আগাচ্ছ, টি কস থেটা দিয়ে সামনে আগাচ্ছ। এখন টি কস থেটা বেশি করার জন্য তুমি যদি কস থেটাটা বেশি করতে পারো, তাহলে কি হবে? দ্রুত চলবা। এখন কস থেটা বেশি করার ওয়েটা কি? তাহলে থেটার ভ্যালুটা কমাইতে হবে, কারণ কোসাইনের ক্ষেত্রে উল্টো। সাইনে কি হয়? থেটার ভ্যালু বাড়লে সাইন থেটার ভ্যালু বাড়ে, আর কোসাইনে কি হয়? থেটার ভ্যালু কমলে সাইন থেটার ভ্যালু, থেটা ভ্যালু কমলে কস থেটার ভ্যালু বাড়ে। তাহলে থেটা কমতে হবে, ঠিক আছে, থেটা কমতে হবে। তাহলে থেটা কমানোর ওয়েটাই হচ্ছে তোমার দৈর্ঘ্যটা বেশি হইতে হবে। তোমার দৈর্ঘ্যটা যত বেশি হবে, তোমার থেটার ভ্যালুটা তত কমবে। ঠিক আছে, সো দৈর্ঘ্য বেশি হলে অবশ্যই দ্রুত চলবে। হ্যাঁ, আর টি সাইন থেটার মান কম হলে নৌকা সামনের দিকে বেশি গতিশীল হবে। খেয়াল করে দেখো, সব কিছু ফিক্স রেখে তুমি যদি টি সাইন থেটাটা কমাইতে চাও, টি সাইন থেটা কমে গেলে টি কস থেটা আবার বেশি বেড়ে যাবে অটোমেটিক। তাহলে কি হবে? দ্রুতত চলবে। মানে সবকিছু টি কস থেটাকে নিয়েই আর কি এই প্রশ্নটা। সো টি কস থেটা এটা যত বেশি হবে তত দ্রুত চলবে। সো টি সাইন থেটা কমলেও এটা দ্রুত হয়ে যাবে। সো 2 এবং 3 কারেক্ট অ্যান্সার হবে। সো 2 এবং 3 কোথায় আছে? দেখো 2 এবং 3 আছে যে গ নাম্বারে। ওকে, সো এইভাবে হচ্ছে এটার অ্যান্সার করতে হইতো ঢাকা বোর্ড 2016 সাল। সো যাদের কথা বললাম পেজে নক দিবা, ক্লাস শেষে, এখনই দিবা না, ঠিক আছে? এখন দিলে পাবা না, এখন দিলে ক্লাস যারা ফাঁকি দেয় তাদেরকে আমি দিব না। ক্লাস শেষে নক দিতে হবে সুন্দর করে। আচ্ছা, তো চলো আজকে হচ্ছে আমরা নদী নৌকার আরও স্পেসিফিক কিছু ম্যাথ করব। হ্যাঁ, আরও কিছু ম্যাথ আছে নদী নৌকার, এগুলা কিন্তু করে নিতে হবে। তো চলো শুরু করো। একজন সাঁতারু স্রোতের দ্বিগুণ বেগে লম্বভাবে সাঁতার দিয়ে পার বরাবর 500 মিটার পথ অতিক্রম করে। পার বরাবর 500 মিটার পথ অতিক্রম করে। নদীর প্রস্থ নির্ণয় করো। চলো ক্লাস নোট এখান থেকে শুরু হবে। ক্লাস নোটে এবার কুইজের জিনিস ঢোকাই দিও না ক্লাস নোটে। তো লাগছে না? কি বলছে এখানে দেখো, একজন সাঁতারু স্রোতের দ্বিগুণ বেগে লম্বভাবে সাঁতার দিয়ে, স্রোতের দ্বিগুণ বেগে লম্বভাবে সাঁতার
সো লম্বভাবে সাঁতার দেওয়া হয়েছে মানে হচ্ছে স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে সাঁতার দেওয়া হয়েছে, এটা ভি ধরো। আর যে ভি এর যে ভ্যালুটা সেটা হচ্ছে স্রোতের বেগের দ্বিগুণ। এখন লম্বভাবে যদি তুমি সাঁতার দাও তুমি অবশ্যই এই বরাবর গিয়ে পৌঁছাবা, তাই না? লম্বভাবে সাঁতার দেওয়ার মানেটা হচ্ছে তুমি মিনিমাম টাইমে পৌঁছাইতে চাইছো বেসিক্যালি, যদি এটা বলে নাই কিন্তু মিনিমাম টাইমে। যদি এখানে বলতো লম্বভাবে সাঁতার না দিয়ে যদি বলতো যে মিনিমাম টাইমে, তাও একই অ্যান্সার হইতো, একই অ্যান্সার, কারণ লম্বভাবে সাঁতার দেওয়া মানে কি মিনিমাম টাইমে যাওয়া। ওকে, আর পার বরাবর সে 500 মিটার চায়, ইট মিনস এতটুকু। এক্স ইকুয়াল টু হচ্ছে 500 মিটার। আর আলফার যে ভ্যালু, আলফার ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এখন আমাকে কি বলেছে? এখন আমাকে বলেছে হচ্ছে নদীর প্রস্থ ডি বের করতে হবে। সো এক্স এর সাথে কিন্তু ডি এর সরাসরি সম্পর্ক নাই, কিন্তু একটু চেঞ্জ করলে, একটা জিনিস চেঞ্জ করলে সম্পর্কটা পাওয়া যায়, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু আমরা কি জানি, এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। কে এখন বলে না তো দাদা এটা কই থেকে আসছে, তাই না? আমরা আগে করে আসছি, 2 ক্লাস হলো আমরা নদী নৌকা করতেছি, সো এটা আমাদের জানা উচিত। এক্স ইকুয়াল টু এই বরাবর দূরত্ব ইকুয়াল টু এ বরাবর সব বেগ, এ বরাবর বেগ হচ্ছে 2টা, ইউ আর ভি কজ আলফা ইন্টু টি। আর টি ইকুয়াল টু কত? টি ইকুয়াল টু হচ্ছে ডি বাই ভি সাইন আলফা, তাই না? টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। তাহলে দেখো এক্স ইকুয়াল টু এটা, তাহলে দেখো এখন কি কি সব পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। টি এক্স এর ভ্যালু 500 মিটার, পার বরাবর 500 মিটার এক্স। ইউ এর ভ্যালু আমরা জানি না, ঠিক আছে? ই এর ভ্যালু তো আমরা জানি না, কিন্তু আলফার ভ্যালু আমরা জানি, আলফার ভ্যালু আমরা জানি। আবার ইউ যেটা, খেয়াল করে দেখো ভি যেটা, ভি কিন্তু টয়েস অফ ইউ, তাই না? স্রোতের দ্বিগুণ বেগে সাঁতার দিয়েছে, তাহলে খেয়াল করে দেখো ইউ প্লাস ভি কজ 90 ইন্টু ডি বাই, ডি এর ভ্যালু বের করবো, ডিভাইড বাই ভি সাইন আলফা, ভি সাইন 90। এখানে খেয়াল করে দেখো কজ 90 ভ্যালু কত? 0, তাই না? কাট হয়ে যাবে, এটা আউট, ইকুয়েশন থেকে বের হয়ে যাচ্ছে 0। তাহলে তোমার কাছে থাকে হচ্ছে 500 ইকুয়াল টু ইউ ইন্টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। আর ভি এর মানে কত? ভি মানে টয়েস ইউ, সাইন আলফা, সাইন 90 মানে 1। সো দেখো এখানে সব কিছুই কাটাকাটি যাচ্ছে, ইউ অজানা জিনিস কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে ডি ইকুয়াল টু থাকে হচ্ছে তোমার কাছে, দেখো সুন্দর মতো 500 ইন্টু 2 1000 মিটার। এই হচ্ছে অ্যান্সার। মিলছে না ক্যালকুলেশন? চেক ইট, মিলার কথা। ঠিক আছে তো, চলো। গতদিন লাস্টে আমরা হচ্ছে লাস্টের ম্যাথ যেটা ছিল এটার সাথে একটু সম্পর্কিত ছিল, লাস্টের ম্যাথ মানে এটা আগের ম্যাথটা, ওটাতে আমরা পারের বিপরীত দিকে গিয়েছিলাম, এবং পারের বিপরীত দিকে মানে সরি মানে এই বরাবর বিপরীত দিকে, হ্যাঁ, হচ্ছে কি বলে যে নদীর স্রোতের বিপরীত দিকে। সো এক্স এর ভ্যালু হয়েছিল নেগেটিভ, কিন্তু এখানে এক্স এর ভ্যালু আসবে নর্মালি যেটা আসে পজিটিভ আর কি, হ্যাঁ, কোনো চেঞ্জ হবে না। এটা দেখো এই ম্যাথটা অনেক ফেমাস, এটা ম্যাথ বইয়ে আছে তোমাদের, বেসিক্যালি তোমাদের ম্যাথ বইয়ের মাঝখানে আছে এটা। দেখো যে স্রোত না থাকলে, স্রোত না থাকলে, স্রোত না থাকলে 100 মিটার প্রশস্ত নদী পাড়ি দিতে 4 মিনিট সময় প্রয়োজন। স্রোত থাকলে সোজাসুজি
পাড়ি দিতে 5 মিনিট সময়ের প্রয়োজন। নদীতে স্রোতের বেগ কত? তোলা এটা 30 সেকেন্ড এক্সট্রা টাইম নাও। তাহলে দেখো এখানে কে বলেছে স্রোত না থাকলে 100 মিটার প্রশস্ত নদী পাড়ি দিতে 4 মিনিট সময় প্রয়োজন। স্রোত না থাকলে কি হবে? একটা নদীতে বা কোনো একটা জলাশয়ে যদি স্রোত না থাকে, ইট মিনস কি এটা শান্ত। তার মানে কি কোনো রকম এক্সট্রা স্রোতের কারণে একটা মানে নৌকা কি হয় নর্মালি স্রোত বরাবর ঠেলে যায়, চলে যায়, কিন্তু সেটা হবে না। তাহলে তুমি স্রোত না থাকলে হিসাবটা এরকম, স্রোত যদি না থাকে, স্রোত না থাকলে যেটা হবে ইউ এর ভ্যালু এখানে 0, যা আছে সব হচ্ছে ভি। এখন নর্মালি পাড়ি দিতে এত সময় প্রয়োজন, এখন কিন্তু বলা নাই যে কোন দিকে পাড়ি দিচ্ছ। যদি কিছু বলা না থাকে যে তুমি কোন দিকে পাড়ি দিচ্ছ, তখন বাই ডিফল্ট মানে নর্মালি মানুষ কি চিন্তা করবে? নর্মালি মানুষ চিন্তা করবে যে কম এফোর্টে সে পাড়ি দিবে, অতিরিক্ত এফোর্ট দেওয়ার দরকার নেই। এখন খেয়াল করে দেখো, তুমি যখন পাড়ি দিতে চাও তোমার কাছে অনেকগুলো অপশন, স্ট্রেট যাওয়া অথবা বাঁকা পথে যাওয়া। বাঁকা পথে গেলে বেশি সময় লাগবে। এখানে খেয়াল করে, এখানে কোনো স্রোত নাই, কেউ তোমাকে দিচ্ছে না, কোনো রকম বাধা দিচ্ছে না বা কোনো রকম এক্সট্রা হেল্পও দিচ্ছে না। তোমাকে জাস্ট তুমি নর্মালি একটা রাস্তা হেঁটে হেঁটে যেমনে যাবা অমনেই জাস্ট পার হয়ে, কোনো রকম স্রোত নাই। সো একটা রাস্তা তুমি যখন যাবা বা একটা পথে তুমি যখন যাবা, তখন তুমি নর্মালি মানুষ কি করবে? মানুষ চিন্তা করবে ওকে আমি স্ট্রেইটে চলে যাব, কারণ হচ্ছে আমার কম টাইম লাগবে, ফটো কম লাগবে, তাই যাবা। সো স্রোত না থাকলে তুমি স্ট্রেইট যেটা যাচ্ছ, হ্যাঁ স্ট্রেইট 100 মিটার প্রশস্ত, খেয়াল করে দেখো ডি হচ্ছে 100 মিটার, এই 100 মিটার প্রশস্ত নদী পাড়ি দিতে তোমার টাইম লাগছে কত? 4 মিনিট। তার মানে বেসিক্যালি এখানে একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমার বেগটা বের করার সিস্টেম বলা আছে, যে ঠিক আছে তুমি 4 মিনিটে পার হচ্ছে, তাহলে তোমার বেগটা তুমি বের করতে পারবা। তাহলে দেখো বেগের ভ্যালু কত? ভি ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই সময়। দূরত্ব কত? দূরত্ব দেওয়া আছে 100 মিটার, আর দেওয়া আছে 4 মিনিট। সেইভাবেই রাখো, 100/4 করলে 25 মিটার পার মিনিট, মিটার পার মিনিট। এই বুঝছো কিনা বলো যে নদীতে কোনো স্রোত না থাকলে শুধু নৌকার বেগ বা সাঁতারুর বেগ থাকবে, আর কোনো অতিরিক্ত বেগের এখানে কোনো দরকার নাই। ওকে, তাহলে এই প্রথম লাইন দ্বারা আমি ভি পেয়ে গেছি। এরপরে হচ্ছে খেলা, এরপরে কি বলেছে? যদি স্রোত থাকে তাহলে সোজাসুজি পাড়ি দিতে এত সময় লাগছে। এখন পরের কেসটাতে স্রোত আছে, স্রোত থাকলে অবশ্যই এই বরাবর থাকবে ইউ, তাই না? এই বরাবর ইউ থাকবে, এটা একটু বাঁকা হয়েছে, এটাও বাঁকা হয়েছে, এ বরাবর ইউ থাকলো, এবং তোমাকে সোজাসুজি পাড়ি দেওয়ার কথা তুমি বলছো আর কি। তাহলে যেটা হচ্ছে তুমি এই দিক বরাবর রওনা দিচ্ছ, সোজা পার দেওয়ার কেসটা, তাই না? সোজা পার দেওয়ার কেসে কি ছিল? এই দিক বরাবর রওনা দিচ্ছ, এবং কি হচ্ছে তুমি এই দিক বরাবর যেতে পারছো। ওকে, তাহলে এটা গেল ভি, এটা গেল সরি এটা হচ্ছে ডাব্লিউ লব্ধি, এটা হচ্ছে ইউ, এবং এটা কি ছিল কতদিন? ভি। তাহলে এই যে টাইমটা নতুন টাইম লাগছে সেটা হচ্ছে 5 মিনিট। তাহলে নতুন টাইম টি ড্যাশ বললাম, টি ড্যাশ ইকুয়াল টু ডি ডিভাইড বাই √v² - u²।
এখন দেখো সব ভ্যালু দেওয়াই আছে। টি ড্যাশের ভ্যালু কত, নতুন টাইম লাগছে 5 মিনিট, 5 মিনিট ইকুয়াল টু ডি এর ভ্যালু কত, এখানে মিনিটটা রাখলাম, হ্যাঁ। ডি এর ভ্যালু কত, 100 মিটার প্রশস্ত, তুমি তো প্রশস্ততা চেঞ্জ করো নাই তাই না, প্রশস্ততা সেমই তো থাকবে 100 মিটার, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ভি এর ভ্যালু হচ্ছে 25, আমার ইউ এর ভ্যালু বের করতে হবে যে ইউ স্কোয়ার ইকুয়াল টু কত। সো এখান থেকে আমি আননোন হচ্ছে একটাই, ইউ স্কোয়ার। সো আমার হচ্ছে এখন এটা বের করতে হবে। তো চলো বের করি, ক্যালকুলেটর দিয়ে বের করবো অবশ্যই। সেটাকে আমি হচ্ছে মোডে যাই, প্রিপারেশনে যাই, ক্যালকুলেটরটা বের করি। সো এখানে কি হয়েছে, এখানে যেটা হয়েছে 5 ইকুয়াল টু 100 ডিভাইড বাই রুট ওভার 25 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো 25 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তো দাও ইউ স্কোয়ার দাও, সমস্যা নেই, আলফা এক্স। সো সব কিছু দেখো বসানো হয়ে গেছে। এখন কি করবা তুমি, জাস্ট সলভ। এই ক্যান নট সলভ বলছে, রুট আছে এই জন্য পাগল হয়ে গেছে। যাই হোক, তাহলে একটা লাইন এক্সট্রা করি, একটা লাইন এক্সট্রা করি, এটা এইভাবে দিয়ে দেখি তো ভিতরে হচ্ছে কি বলে, ভিতরে হচ্ছে স্কোয়ার দিব না, ভিতরে নর্মাল দেই আর কি। ভিতরে আমরা স্কোয়ার রুট সহই ভ্যালুটা বের করি, মানে এক্স স্কোয়ারের ভ্যালু বের করি আর কি প্রথমে, দেখি পারে কিনা এবার। তাহলে ইউ স্কোয়ারের ভ্যালু আসছে হচ্ছে 225, তাহলে ইউ এর ভ্যালু আসবে রুট ওভার 225, তাহলে রুট ওভার অ্যান্সার 15। ঠিক আছে, এককটা সাবধানে, ভি এর একক কি, মিটার পার মিনিট। সো ইউ এর একক আসবে কি, মিটার পার মিনিটেই আসবে। সো বেগের এককগুলো এখানে মিটার পার মিনিট ইউজ করা হয়েছে সব জায়গায়। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর কি এটার। দেখো ক্লিয়ার কিনা জিনিসটা। এই ম্যাথটা আমি বলি কই পাবা, এই ম্যাথটা হুবহু তোমরা পাবা হচ্ছে বলি সেকেন্ড পেপার, ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 9-এ মনে হয়, চ্যাপ্টার 9 নাহলে 10, চ্যাপ্টার নেম হচ্ছে সমতলে বস্তুকণার গতি। ওই চ্যাপ্টারে দেখবা যে নদী নৌকার ম্যাথ আছে কিছু, তার মধ্যে এটা একটা পাবা। সো ফিজিক্স আর ম্যাথ মিলিয়ে আসে এটা, সেই জন্য করিয়ে দিলাম। আচ্ছা দাঁড়ো, আমরা কোন মোডে যাব, টিচিং মোডে, হ্যাঁ। তুমি মিটার পার সেকেন্ডে বের করছো জিদান মনে হয়, এই কারণে এটা আসছে, একটু চেক দিও এটা মিটার পার সেকেন্ডে গেলে কত আসে, হ্যাঁ। আচ্ছা এরপরে তোলো, তোলো যে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ 5 কিলোমিটার পার আওয়ার, প্রস্থ 0.5 কিলোমিটার মানে 500 মিটার আর কি, কত কোণে নৌকা চালনা করলে 12 মিনিটে, 12 মিনিটে অপর পারের কোনো বিন্দুতে গিয়ে পড়বে।
পড়বে বললে পৌঁছাবে, হ্যাঁ নৌকা তো পড়বে না, পৌঁছাবে, দেখো এটা পড়বে বলো না, পৌঁছাবে বলা উচিত। তোলে এটা 30 সেকেন্ড এক্সট্রা টাইম দেবো। সো এই ম্যাথটা করার সময় একটু একটা জিনিস একটু ভাবা লাগবে এক্সট্রা, এটা আমি দেখাচ্ছি এক এক করে। দেখো এমনি দেখি যে ম্যাথটা কি বলছে, আমরা যে তোমার ইকুয়েশনগুলো জানি সেই অনুসারে বসালে কি হয়। সো স্রোতের বেগ দেখো বলা আছে, সো ইউ ইকাল টু 3 কিলোমিটার/আওয়ার, কোনো প্যারা নাই। আর কি বলা আছে, নৌকার বেগ ভি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। প্রস্থ এত, তাহলে ডি যেটা সেটা হচ্ছে 0.5 কিলোমিটার। কত কোণে নৌকা চালনা করলে 12 মিনিটে, টি এর ভ্যালু দেওয়া আছে 12 মিনিটে আমার পৌঁছানো লাগবে কোথায়, অপর পারের কোনো বিন্দুতে, 12 মিনিট। আচ্ছা এখানে আসো, এখানে একটা জিনিস একটু খেয়াল করো, এককের ব্যাপারগুলা একটু আগের ম্যাথগুলো তো এরকমই ছিল। বেগ যেটা, হ্যাঁ বেগ বলা আছে কিলোমিটার/আওয়ারে, আর প্রস্থ বলা আছে কিলোমিটারে। বেগগুলা ইউ বা ভি বলো সেগুলো এইভাবে আছে, ডি বলা আছে এইভাবে। তাহলে তোমার টাইম যেটা তুমি আওয়ারে নিবা, ঠিক আছে, আওয়ারে নিলে সব কিছুর সাথে মিলবে, মানে পুরো ইকুয়েশনে সব কিছুই পরস্পরের সাথে ম্যাচ করবে, তাছাড়া ম্যাচ করবে না। হ্যাঁ তুমি যদি চেষ্টা করো এটাকে মিটার/সেকেন্ডে নিয়ে আসার, কোনো সমস্যা নেই নাও, কিন্তু তুমি সব কিছুকে যদি দুইটা যদি একই জিনিস থাকে, আরেকটা যদি ওইভাবে ম্যাচ করাইতে পারো, তাহলে তোমারই ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হবে। এমন না যে ভুল হবে, ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হবে তুমি যদি ম্যাচ করিয়ে নাও। তাহলে টাইম যেটা এটা আওয়ারে নিয়ে নিই, চলো টাইম কতক্ষণ দেওয়া আছে, টাইম দেওয়া আছে 12 মিনিট। হ্যাঁ এই 12 মিনিটটাকে তুমি আওয়ারে কনভার্ট করো, 12 মিনিট মানে কত ঘন্টা, দেখো চেক করো। মিনিটকে আওয়ারে নেওয়ার জন্য কি করবা, এখানে 60 দ্বারা ভাগ দিয়ে দাও, তাহলে আওয়ারে চলে আসবে। 1 ঘন্টা যেহেতু 60 মিনিট, তাহলে 1/5 আওয়ার, 12 মিনিট। তারপরে বসাই দাও আমাদের যে সূত্র, টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। আমার কি বের করতে হবে, আমার বের করতে হবে কত কোণে যাত্রা করতে হবে, তাই না, আলফার ভ্যালু বের করতে হবে। তো চলো বের করি, ইজি আছে তো। টি এর ভ্যালু কত, 1/5, ডি কোনটা, ডি তো হচ্ছে 0.5 কিলোমিটার, বসাও। ভি কোনটা, 5 সাইন আলফা, তাহলে দেখো সাইন আলফার ভ্যালু কত আসে, দেখো এখানে 5 কাটাকাটি যায়, আরও ইজি হয়ে গেল। তাহলে সাইন আলফা ইকুয়াল টু আসে হচ্ছে এটা এখানে, এটা এখানে, তাই না, তাহলে 0.5 বা হাফ, সাইন কতর ভ্যালু হাফ, 30 ডিগ্রি। তাহলে তুমি কি করছো, তুমি আপাতত বুঝতে পারলা যে ঠিক আছে আমি যদি 30 ডিগ্রি কোণে রওনা দিই, আমি যদি সামহাও 30 ডিগ্রি কোণে রওনা দিই, তাহলে কি হবে, মানে ভি যদি 30 ডিগ্রি কোণে হয়, 30 মানে এরকম কিছু একটা ধরে নাও আর কি। তাহলে তুমি কি হবে, তাহলে তুমি এদিকে গিয়ে হচ্ছে কি হচ্ছে 12 মিনিটে পৌঁছাইতে পারবা। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে ঠিক আছে তুমি 30 ডিগ্রি কোণে রওনা দিলে 12 মিনিটে পৌঁছাবা, এরকম কি পসিবল ছিল যে 90 ডিগ্রি বড় একটা কোণে রওনা দিয়েও 12 মিনিটে পৌঁছানো পসিবল? খেয়াল করো আমার কোয়েশ্চেনটা দেখো ভালো করে, এই কোণটা তো 90 ডিগ্রি, মানে এই কোণটা তো 30, তো এটা 90 ডিগ্রির অ্যাঙ্গেল ধরো। এখন সূক্ষ্মকোণে গিয়ে তো ঠিক আছে 12 মিনিটে পৌঁছাতে পারছো, এমনও কি কোনো কেস থাকতে পারে কি না যে হচ্ছে তুমি 90 ডিগ্রির চেয়ে বড় একটা অ্যাঙ্গেলে গিয়ে কি হতে পারছে, তুমি 12 মিনিটে পৌঁছাইতে পারছো, মানে 90 ডিগ্রির চেয়ে বড় কোনো অ্যান্সার পাওয়া পসিবল কিনা। অ্যান্সার ইজ, আমরা যদি সাইনের যে অনুপাতটা এটা সম্পর্কে একটু মনে করি একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা এরকম ত্রিকোণমিতিতে হয়তো পড়েছো কিনা আমি জানি না, হয়তো পড়েছো নাহলে পড়ো নাই, সেটা হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হচ্ছে সাইন আলফা। এখানে আলফার ভ্যালু তোমার কত আসছে,
30 ডিগ্রি, তাই না? বা অন্য কথায় সাইন 180 মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে সাইন 30 ডিগ্রি। কথা বুঝছো? সাইন 180 মাইনাস আলফা করলে যা আসে সাইন আলফা করলে একই জিনিসই আসে। তাহলে সাইন 30 করলে যেটা আসবে সাইন 150 করলে একই জিনিসই আসবে। সো খেয়াল করে দেখো, আমার এখানে সাইন আলফা 0.5 আসে, সাইন 150 আসবে 0.5 বা হাফ, এটাও আসবে হাফ। করে দেখো ক্যালকুলেটারে, তাই আসবে। সো দুইটা ভ্যালুর জন্য সিদ্ধ হচ্ছে। একটা হচ্ছে তুমি 30 ডিগ্রি কোণে রওনা দিলেও হবে, অথবা 150 ডিগ্রি কোণে রওনা দিলেও হবে। মানে তোমাকে এই বরাবর তুমি যদি রওনা দাও, 150 মানে কি? এই স্রোতের কোণের সাথে 150, স্রোতের কোণের সাথে 150, তাই না? বা এই কোণটা হচ্ছে 30, এই কোণটাও হচ্ছে 30 বেসিক্যালি। সো তুমি এই দিকে রওনা দাও অথবা এই দিকে, দুইভাবেই, হ্যাঁ, দুইভাবেই তুমি কিসে পৌঁছাবা? দুইভাবেই তুমি 12 মিনিটেই পৌঁছাবা। কারণ ইকুয়েশনটা সাইন আলফার সাথে সম্পর্কিত, ইকুয়েশনটা এমন না যে সূক্ষ্মকোণের সাথে সম্পর্কিত। ইকুয়েশনে আলফার ভ্যালু যা খুশি তাই হইতে পারে, ইকুয়েশন সিদ্ধ হলেই হবে। হ্যাঁ, অ্যান্সার কিন্তু অবশ্যই দুইটাই দিতে হবে, অ্যান্সারে অবশ্যই দুইটা। এবং কখনো যদি এটা এমসিকিউ থাকে, এমসিকিউতে অবশ্যই সেই অপশনটাই চুজ করতে হবে যেখানে দুইটা ভ্যালুই আছে, 30 এবং 150। ঠিক আছে? সো তুমি যখন আলফার ভ্যালু বের করবা, সাবধানে, হ্যাঁ, তুমি চেক করবা দুইটা অ্যান্সার আসবে, দুইটা অ্যান্সার আসবে। তো বলতে পারো, আচ্ছা এর আগেও যে একটা লাস্ট ম্যাথে, গত দিনের লাস্ট ম্যাথে যে একটা অ্যান্সার বের করছিলাম, আলফার ভ্যালু 131 পয়েন্ট সামথিং মনে আসছিল, বা 134, আমার ঠিক খেয়াল নাই। লাস্ট ম্যাথটা চেক করো, গত ম্যাথের লাস্ট ক্লাসের নোটটা, ওইখানে কেন আসে নাই? মানে আমি এটার কথা বলছি, আমি নোটটা দ্বারাও বের করি। আমি তো বললাম যে আলফা হলে দুইটা অ্যান্সার আসার পসিবিলিটি আছে, তাহলে এখানে কেন আসে নাই? তাহলে চলো যাই ওই ক্লাস নোটটাতে, পরশু দিনের ক্লাস নোট, তাই না? 25 B2M 1 to 10, এই যে এটা, সরি 26 B2M, তোমরা তো 26 ব্যাচ। আচ্ছা, লেকচার 10-এর লাস্ট ম্যাথ, টাইম লাগবে লোড হইতে। অফলাইনেও আছে এখানে, হ্যাঁ চলে আসছে। এই দেখো, এই যে সাঁতারু কত কোণে সাঁতার দিয়েছে, এখানে আলফার ভ্যালু বের করার সময় তো একটাই আসছে। অ্যান্সার ইজ এখানে একটাই আনতে হবে। কারণটা তোমাকে এই বরাবর দেখো, যারা করছো তারা, যারা নতুন করতেছো তাদের বলবো যে ক্লাসগুলো করতে হবে, অবশ্যই বুঝবা। এ দেখো, যারা করছো একবার এই বরাবর যাইতে হচ্ছিল, তাই না? সো এই বরাবর যাওয়ার জন্য তোমাকে স্থূলকোণেই রওনা দিতে হবে। সেক্ষেত্রে তোমার এই পাশের কোনো অ্যান্সার নেওয়া যাবে না। এই পাশের অ্যান্সারগুলো আসলে কি হবে? এই পাশের অ্যান্সারগুলো তোমাকে এই বরাবর পৌঁছায় দিবে। তোমাকে যেহেতু এই ম্যাথে বলেছে এই বরাবর, সো তোমাকে এইভাবেই যাইতে হবে। আজকে আরেকটা প্রশ্ন ছিল, আজকে এই যে তোমার একটু আগে যেটা করলাম, কই গেল? এইটা মনে হয় না, হ্যাঁ এটা পার বরাবর, সরি এটাতে ছিল না, কিন্তু এখানে একটাই ভ্যালু 90 ছিল আর কি, এটাতে কোনো কিছু ছিল না। কিন্তু আলফার ভ্যালু এখন থেকে মনে রাখবা, আলফার ভ্যালু যখনই প্রশ্নে বলবে তোমার কাছে দুইটা অ্যান্সার আসার পসিবিলিটি থাকবে সব সময়, বুঝছো? একটা সাইন আলফা, একটা হচ্ছে সাইন 180 মাইনাস আলফা, ডাবল অ্যান্সার, জাস্ট আলফার ভ্যালু বের করতে বললে। তো একটু খেয়াল রাখো জিনিসটা এখন থেকে। ওকে, চলো এরপরে দাঁড়াও, আমি হচ্ছে ম্যাথ অনেকগুলো আছে, আমি হচ্ছে এক এক করে তোমাদের একটু সহজ থেকে কঠিনের দিকে নিয়ে যাই, তারা একটু সিরিয়াল করে পড়াই। ম্যাথ এখনো 4-5টা চোখের সামনে আছে আর কি। লেখা এইভাবে, এটা একটু ডাবল অ্যাপ্রোচের ম্যাথ, মানে ম্যাথটা একটু সুন্দর, ডাবল অ্যাপ্রোচ। বলছি, নদীতে স্রোত 3 কিলোমিটার/আওয়ার, নৌকার বেগ
ও নদীতে স্রোত 5 কিলোমিটার পার আওয়ার হবে, হ্যাঁ 5 কিলোমিটার পার আওয়ার। সরি 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 3 দাও, 3 দাও, আমি উল্টাপাল্টা করে দিচ্ছি। 3 কিলোমিটার পার আওয়ার নদীর স্রোত, নৌকার বেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। 3 আর 4 দেওয়া আছে। নদীর প্রস্থ 5 কিলোমিটার, নদীর প্রস্থ 5 কিলোমিটার। মাঝি সোজাসুজি সোজাসুজি যাওয়ার জন্য নৌকা চালনা শুরু করলো, নৌকা চালনা শুরু করলো। 1 আওয়ার পর, 1 ঘন্টা পর সর্বনিম্ন সময়ের জন্য চালনা শুরু করলো। তাহলে নদী পার হতে মোট কত সময় লাগলো? চলো এক্সট্রা 40 সেকেন্ড টাইম না, বড় ছিল। দেখো কি বলা আছে হচ্ছে নদীতে স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, নদীর প্রস্থ বলা আছে 5 কিলোমিটার। মাঝি সোজাসুজি যাওয়ার জন্য নৌকা চালানো শুরু করলো 1 ঘন্টা পর সর্বনিম্ন সময়ের জন্য চালনা শুরু করলো। তাহলে খেয়াল করে দেখো মাঝির এখানে রুটের চেঞ্জ করেছে, মানে নৌকা যাওয়ার পথে মাঝপথে ডিসিশন চেঞ্জ করেছে আর কি। তাহলে আমি একটু বড় করে এটা আগাইতে হবে, একটু বড় করে আঁকাই। প্রথম কথা, মাঝি যেটা করেছে শুরু করেছে সোজাসুজি যাওয়ার জন্য, তাহলে শুরুতে তার লব্ধি বেগ হচ্ছে এটা, সে শুরুতে একদম সোজাসুজি যাবে, তার টার্গেট হচ্ছে এটা, ঠিক আছে। তখন অবশ্যই স্রোতের বেগ তো এই বরাবরই আছে, সব সময় সব ম্যাথেই স্রোতের বেগ এই বরাবর আছে। তার শুরুতে তার টার্গেট অনুযায়ী সে ডাব্লিউ এটা, তাহলে তার বেগ কোনটা? বেগ হবে হচ্ছে এই বরাবর, অন্য কালার দিই, এই কালার, বেগ হচ্ছে এই বরাবর, ঠিক আছে, ভি। সোজাসুজি যাচ্ছে, ঠিক আছে, সোজাসুজি যাওয়ার জন্য নৌকা চালানো শুরু করে 1 ঘন্টা পর। হ্যাঁ, তাহলে 1 ঘন্টায় সে কিন্তু সোজাসুজি যায় অনেকখানি, এমন না যা যায় না, 1 ঘন্টা যাবৎ সে সোজাসুজি যায়। সো 1 ঘন্টা যাবৎ সে ধরো যে এই বরাবর গিয়েছে, তাহলে একটু কমাই দিই লাইন থিকনেসটা। তাহলে 1 ঘন্টা পর ধরো যে সে এখানে, ঠিক আছে। এখন নদীর টোটাল প্রস্থ কত বলা আছে? 5 কিলোমিটার। 5 কিলোমিটার। তাহলে এখান থেকে তো আমরা বের করতে পারবো যে 1 ঘন্টায় সে কতটুকু গিয়েছে, এটা বের করতে পারবো না? শুরুতে বের করতে পারা উচিত। তাহলে এটাকে আমি ধরি হচ্ছে D1, ওকে। এখন খেয়াল করে দেখো ডি যেটা, ডি কিন্তু এই বরাবর দূরত্ব, রাইট? এই বরাবর দূরত্ব মানে হচ্ছে এই বরাবর বেগ ইনটু টাইম, এবং টাইমটাও বলা আছে, টাইমটা হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা, তাই না? টাইম টি ইকুয়াল টু 1, T1 বললাম, T1। তাহলে সে T1 টাইমে এখান থেকে এই পর্যন্ত গিয়েছে প্রথম কেসে। তাহলে D1 যেটা হবে, D1 হবে হচ্ছে মানে বেগ ইনটু টাইম। বেগ কোনটা? বেগ হচ্ছে কই? বেগ হচ্ছে W। এখন এই কেসের কথা মনে করো, এই কেস সেই কতকাল থেকে করতেছি, তাই না? মানে বোরিং লাগে যাওয়ার কথা এই কেসের ব্যাপারটা। কি ছিল? পিথাগোরাস যদি আনতে পারো পিথাগোরাস আনতে পারো, চাইলে ভেক্টর বিয়োগ আনতে পারো, যা খুশি তাই আনো, একটাই অ্যান্সার আসবে। অ্যান্সার ইজ ভি স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে W স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার।
বা ডাব্লিউ কত আসছিল, ডাব্লিউ আসছিল হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, লব্ধি বেগ, তাই না? এই কেসটাতে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইন্টু টি ওয়ান, এটা ডি ওয়ান বলছি আমরা, ঠিক আছে, ডি ওয়ান। তাহলে খেয়াল করে দেখো, রুট ওভার নদীতে স্রোত 3 আর নৌকার বেগ 4, তাহলে রুট ওভার 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, নৌকার বেগ বলা আছে আর এটা বলা আছে, তাই না? তাহলে কত আসে দেখো, টি ওয়ান, টি ওয়ান কত, টি ওয়ান হচ্ছে 1। আচ্ছা, এইখানে খেয়াল করো সব কিছুর এককগুলা, টাইমের একক আওয়ারে, দূরত্বের একক কিলোমিটারে, সো দূরত্বগুলাকে কিলোমিটারে রাখছি, টাইমটাকে আওয়ারে রাখছি, বেগগুলা কিলোমিটার পার আওয়ারে আসতেছে। তাহলে টাইমটাকে আমি 1 ঘন্টা আওয়ারেই রাখলাম, আমি কোনো রকম চেঞ্জ করবো না, পদ্মারি করতে গেলে এই সমস্যা হবে, ভুলে যাবে। তাহলে রুট ওভার 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করলে কত আসে, রুট ওভার 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার আসে হচ্ছে রুট ওভার 7। তাহলে রুট ওভার 7 কিলোমিটার চলে আসবে, ডি যেহেতু ডি ওয়ান। তাহলে বাদ বাকি পথ যেটা, খেয়াল করে দেখো, ডি ওয়ানতে এটা গেল, তাহলে এটা ডি টু যদি হয়, ডি টু ইকুয়ালটা কত হবে, ডি টু ইকুয়ালটা হবে হচ্ছে 5 কিলোমিটার থেকে রুট ওভার 7 বাদ দিতে হবে, 5 মাইনাস রুট ওভার 7 কিলোমিটারে। এখন কি বলেছে, সে 1 ঘন্টা যাওয়ার পর এখান থেকে ডিসিশন কি চেঞ্জ করেছে, সে চেঞ্জ করেছে ডিসিশন যে হ্যাঁ সে কিভাবে যাবে, সর্বনিম্ন সময়ে যাবে। এখন সর্বনিম্ন সময়ের জন্য কি হয়, এটাও ছিল গতদিন বা গতদিনের আগের দিন ছিল, কি হয়, আলফার ভ্যালু হয় 90 ডিগ্রি, মানে সে তখন বেগ যেটা, বেগটা এটা আছেই, সেই সেম বেগেই সে এই বরাবর রওনা দিবে, হ্যাঁ এই বরাবর সে এই বেগটাতে রওনা দিবে ভি বেগে, এবং ইউতে পাশে আছেই, ইউতে পাশে এই বেগেই আছে। সো আঁকানোর সময় ঠিকঠাক আঁকায়ও, হ্যাঁ এইটা অনেক বড় করে দিও না, এটা বেশি ছোট করে দিও না, দুইটা সমান সমান কাছাকাছি, দেখছো? আমি কিন্তু স্কেল দিয়ে আঁকাতে বলছি না, জাস্ট বলছি মানানসই যেন হয়। ইউ তো ফিক্স আছে, ইউ এর ভ্যালু কোনো চেঞ্জ হয়নি, তাহলে ইউ হচ্ছে এটা। তাহলে সে ডাব্লিউ বরাবর যাবে, হোক ডাব্লিউ বরাবর, কিন্তু আমার কি লাগবে, আমার লাগবে টাইম, তাই না? আমার লাগবে সেকেন্ডটাতে টাইম, কারণ আমার লাগবে মোট কত সময় লাগছে, মোট সময়ের মধ্যে মাঝখানে এখানেতে 1 ঘন্টা সে গেছেই, আমার এই টাইমটা এখন এক্সট্রা লাগবে। তাহলে এতটুকু কত, খেয়াল করে দেখো, আমি যদি জিজ্ঞেস করি ন্যূনতম সময়, হ্যাঁ ন্যূনতম সময়ের জন্য টি মিনিমাম ডি ডিভাইড বাই ভি সাইন 90, মনে আছে তো এগুলা, 90 ডিগ্রি কোণে যাতায়াত করতে হয়, ন্যূনতম সময়, এটা হাইয়েস্ট হলেই মিনিমাম টাইম পাওয়া যাচ্ছে। তাহলে ডি কোনটা, ডি বলতে পার ডি টু, এতটুকু বাকি আছে, ডি টু পরিমাণে বাকি আছে, ডি টু হচ্ছে 5 মাইনাস রুট ওভার 7 কিলোমিটার। ভি কোনটা, ভি কোনটা, ভি কোনটা, ভি কোনটা, ভি কই, ভি হচ্ছে নৌকার বেগ 4 ইন্টু সাইন 90 মানে কত 1। তাহলে দেখো এখানে কত টাইম লাগে, 5 মাইনাস রুট ওভার 7 বাই 4, 0.588 বা 0.59 বললাম। এককটা কি হবে, আমি টাইম কিসে রাখছি এই ম্যাথে, আওয়ারে না, টাইম টাইম রাখা এককটা হবে হচ্ছে আওয়ার। সুতরাং মোট সময় ইকুয়াল টু হচ্ছে, প্রথমে কত টাইম লাগছে 1 ঘন্টা, আর পরে টাইম লাগছে 0.59 আওয়ার, তাহলে 1.59 আওয়ার, ডান। দেখো সবাই বুঝছো কি না এই ম্যাথটা, এই ম্যাথটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, সুপার ডুপার ইম্পর্টেন্ট, মানে এই ম্যাথ তুমি যদি বুঝতে পারো, ইট মিনস তুমি নদী নৌকার অনেক কিছুই পারো। বলো কারো কোনো সমস্যা থাকলে বলে ফেলো, তাহলে আমরা ক্লিয়ার থাকলে বলে ফেলো ক্লিয়ার, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাব।
ঠিক আছে না? চলো নেক্সটে যাই। আমাদের খুব বেশি ম্যাথ নাই, আমি হচ্ছে দাঁড়াও তোমাদের একটা ম্যাথ তুলতে দেই আর কি। গত দিনের একটা ম্যাথ বাকি ছিল, এটা তোলো। ওকে, তোলো এটা। আচ্ছা, কি বলা আছে এখানে? বলা আছে যে এত বেগে প্রবাহিত একটি নদীর এক পারে দাঁড়ানো একজন চোর ঠিক বিপরীত দিকে পুলিশের নৌকা দেখে স্রোতের দিকে নদীর পারে সমবেগে দৌড় দেয়। নৌকার বেগ এত এবং নৌকাটি স্রোতের সাথে এত কোণে চলছে, পুলিশের নৌকা চোরকে ধরে ফেললে চোরের বেগ কত? আচ্ছা, এখানে বলি যে কি হয়েছে। পুলিশের নৌকা ছিল, তাই না? তো নৌকা পুলিশের, আর চোর হচ্ছে দৌড়াচ্ছে। সো যেটা হচ্ছে টাইমের শুরুতে, টাইম ইকাল টু জিরোতে, মানে যখন এই কাহিনী শুরু হয়েছে, টাইম ইকাল টু জিরোতে চোর আছে হচ্ছে এখানে, থিপ, ঠিক আছে? থিপ হচ্ছে এখানে, এবং পুলিশের নৌকা একদম এই বরাবর হচ্ছে এখানে, ঠিক বিপরীত দিকে পুলিশের নৌকা হচ্ছে এইখানে। তো পুলিশের নৌকা কি করলো? পুলিশের নৌকা অবশ্যই রওনা দিবে চোরকে দেখে। পুলিশের নৌকা কি করলো? চোরকে দেখে রওনা দিল ভি বেগে। নদীতে অবশ্যই স্রোত থাকবে, সো স্রোতের একটা বেগ থাকবে, সো স্রোতের বেগটাকে আমরা ইউ ধরলাম। ঠিক আছে? এখন নদীতে তারা যখন পুলিশ নামছে ভি বেগে, অবশ্যই পুলিশকে তো এইদিকে যাইতে দিবে না, অবশ্যই এদিক বরাবর কোথাও একটা যাবে। সো যাবে কোন বরাবর? যাবে হচ্ছে লব্ধি বরাবর। সো লব্ধিটা দেখো, এই চিত্র অনুযায়ী তুমি যে চিত্র আঁকাইছো, লব্ধিটা কোন বরাবর হবে? লব্ধি হবে এই বরাবর। সো লব্ধিটা আঁকাও। তো কি হবে? পুলিশ এখানে গিয়ে পৌঁছাবে, তাই না? লব্ধি বরাবর গিয়ে পৌঁছাচ্ছে পুলিশ। ডাব্লিউ। এবার আসো, এখন একটা কথা বলেছে। কথাটা বলেছে হচ্ছে, হ্যাঁ, নৌকাটা স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে চলছে, এটা তো বলাই আছে, আলফার ভ্যালু 60। আরেকটা কথা আছে, সেটা হচ্ছে পুলিশের নৌকা চোরকে ধরে ফেলছে। তার মানে টাইম ইকাল টু জিরোতে পুলিশ এখানে, চোর এখানে, কিন্তু টাইম ইকাল টু টিতে যখন নৌকাটা এখানে চলে আসে, সেই নৌকাটা কি করছে? চোরকে ধরে ফেলছে। তার মানে টাইম ইকাল টু টিতে পুলিশও এখানে, চোরও এখানে। ক্লিয়ার তো এটা? চোরটা এখানে ছিল শুরুতে, চোর পরবর্তীতে এখানে চলে আসলো। তার মানে যতক্ষণ টাইম লাগে ততক্ষণ টাইমে চোর এখানে চলে আসছে। এখন কি বলছে? চোর যদি সমবেগে দৌড় দেয়, মানে চোরের তো একটা বেগ আছে, যে বেগে সে দৌড় দিছে, তাহলে ধরো এই বেগটা হচ্ছে ভিটি, থিপের জন্য টি আর কি, ঠিক আছে? তাহলে কত বেগে সে এখানে আসছে আর কি। তাহলে চোরেরও এখান থেকে এখানে আসতে লাগছে টি টাইম,
এখন একটা জিনিস দেখো, পুলিশের বোট যতটুকু দূরত্ব পার বরাবর অতিক্রম করেছে, চোরও এতটুকু দূরত্বই গেছে। সেম টু সেম না? পুলিশের বেগ, পুলিশের কি বলে, পুলিশের বোট এক্স যদি যায়, চোরও অ্যাকচুয়ালি এক্সই গেছে। সেম টু সেম তো। তাহলে আমি বলতে পারি এক্স পুলিশ ইকুয়াল টু হচ্ছে এক্স চোর। পুলিশের জন্য নৌকাতে গেছে, তাহলে নৌকার জন্য কি হয়, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি টাইম। আর চোরের জন্য কি, চোর যেহেতু সমবেগে গিয়েছে, এস ইকাল টু ভিটি। চোরের জন্য সমবেগের সূত্র কি, স্মরণ ইকাল টু বেগ ইন্টু টাইম। তাহলে বেগ ইন্টু টাইম, তাহলে ভি ইন্টু টাইম টি। তাহলে এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে ইজিলি টি টি কাটাকাটি চায়। তাহলে তোমার কাছে থাকে কি, তোমার কাছে থাকে হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ইকাল টু হচ্ছে চোরের বেগ, এবং এটাই বের করতে বলেছে। তাহলে চোরের বেগ ইকাল টু হচ্ছে ইউ এর ভ্যালু কত, প্রবাহিত নদী, নদীর বেগ হচ্ছে 4 আর ভি কত, নৌকার বেগ 5। কস কত কোণ, 60 ডিগ্রি কোণ না? সিক্সটি ভ্যালু কত, হাফ। তাহলে 4 প্লাস হাফ ইন্টু 5, আড়াই প্লাস 4 কত হলো, 6.5। এই হচ্ছে কার বেগ, এই হচ্ছে চোরের বেগ। ঠিক আছে, দেখো বুঝছো কিনা ম্যাথটা? ম্যাথটা দেখো কয় লাইনের, বেসিক্যালি 1 2 3 4, 4 লাইনের ম্যাথ। মানে ম্যাথ করতে সোজা, চিত্রটা বুঝলেই হবে। চিত্রটাই মেইন এই ম্যাথ। ওকে, এই টাইপের আরেকটা ম্যাথ আছে, এটা আমরা করবো, এখন করে নেই, না ফালিয়ে রেখে। আমরা কতদিন এটা করেছিলাম মনে হয়, তাই না? কতদিন এটা করেছিলাম, আজকে হচ্ছে এটা করে নিই। চলো, এটা একটু বড়, ম্যাথটা দেখতে বড় কিন্তু ম্যাথটা করতে সোজা। তুলে ফেলো এটা, টাইম দেই এটা বেশি করে, 2.5 মিনিট টাইম দিলাম তোলার জন্য। আরে দাঁড়াও, 1 2 1 2 3, আরে 3, হ্যাঁ ঠিক আছে, চলো।
ওকে, কি বলেছে? দুইজন সাঁতারু, সাঁতারু, হ্যাঁ সাঁতারু একই সময় একই স্থান এ হতে যাত্রা শুরু করে বি পয়েন্টে পৌঁছাতে চায়। একটা পয়েন্ট আছে বি। একজন সাঁতার সরল রেখা বরাবর যাত্রা শুরু করে, অপর সাঁতারু স্রোতের সাথে সমকোণে যাত্রা শুরু করলো। হ্যাঁ, দ্বিতীয় সাঁতারু বি পয়েন্ট থেকে, আচ্ছা এখানে আমি বলি এই চিত্রের তোমাদের হচ্ছে কোশ্চেনে একটু কারেকশন করা লাগবে। আমি চিত্র আগে আঁকি, একটা কারেকশন আছে আর কি, একটা না দুইটা, ছোট ছোট দুইটা পয়েন্ট মিস গেছে আর কি। হ্যাঁ, এ থেকে বিতে যাবে, তো এ হচ্ছে এই পয়েন্টটা, এ হচ্ছে এই পয়েন্ট, আর বি হচ্ছে এক্স্যাক্ট সোজাসুজি পয়েন্ট, এক্স্যাক্ট সোজা যে পয়েন্টটা সেটা হচ্ছে বি। সো যেটা হয়েছে, একই স্থান, দুইজন সাঁতারু একই সময়ে একই স্থান এ থেকে যাত্রা শুরু করে এবং বি পয়েন্টে পৌঁছাতে চায়। ঠিক আছে, এ থেকে যাত্রা শুরু করে বি পয়েন্টে পৌঁছাতে চায়। প্রশ্নচিত্র দেওয়া থাকবে। একজন সাঁতারু সরল রেখা বরাবর, হ্যাঁ একজন সাঁতারু, হ্যাঁ এ বি সরল রেখা বরাবর, লেখো এ বি সরল রেখা বরাবর যাত্রা শুরু করলো। হ্যাঁ, আচ্ছা ওয়েট, এখানে ডেটা মনে একটা কম আছে। এ বি সরলরেখা বরাবর যাত্রা শুরু করলো, এ বি না এসি হবে, দাঁড়া সরি এখানে এসি হবে, চেক দাও একটু, এসি টাইপিস্টের দোষ আছে এখানে। এসি সরলরেখা বরাবর মানে এ পাশে একটা সরলরেখা আছে, এসি সরলরেখা বরাবর যাত্রা শুরু করলো এবং অপর সাঁতারু স্রোতের সাথে সমকোণে, আরেকজন সাঁতারু স্রোতের সাথে সমকোণ মানে হচ্ছে স্রোত তো এই বরাবর, স্রোত তো এই বরাবর, সো স্রোতের সাথে সমকোণে যাত্রা শুরু করেছে, সো এইটার সাথে সমকোণে এই বরাবর যাত্রা শুরু করেছে। ঠিক আছে, তাহলে এটা তো ইউ, ইউ দাঁড়াও এক এক করে ঠান্ডা মাথায় করতে হবে ম্যাথটা। ওকে, দ্বিতীয় সাঁতারু, খেয়াল করে দেখো, দ্বিতীয় সাঁতারু এ বরাবর যাত্রা শুরু করেছে। সো এটাকে একটু আঁকায় দিই সুন্দর করে, দাঁড়াও এক এক করে নিলে কনফিউজিং হয়ে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় সাঁতারুর বেগ V2, আর প্রথম সাঁতারুর বেগ হচ্ছে এই বরাবর। প্রথম সাঁতারুর বেগ হচ্ছে এই বরাবর। দ্বিতীয় সাঁতারু বি পয়েন্ট হতে, দ্বিতীয় সাঁতারু বি পয়েন্ট হচ্ছে যতটুকু পথ দূরে গিয়ে পৌঁছালো। খেয়াল করো, প্রথম সাঁতারু অ্যাকচুয়ালি বি পয়েন্টেই পৌঁছাইছে, সরাসরি এখানে পৌঁছাইতে চায়, বি পয়েন্টে সে পৌঁছাইছে। কিন্তু দ্বিতীয় সাঁতারু যেটা করছে, দ্বিতীয় সাঁতারু কাহিনী হয়েছে, দ্বিতীয় সাঁতারু যেহেতু এই বরাবর গেছে, সো সে এই বরাবর চলে যাবে, এই বরাবর স্টার্ট করছে, তার মানে কি এই বরাবর চলে যাবে। সো সে ধরো যে এই বরাবর এতটুকু গিয়েছে, থিকনেস কমাই দিই, সে এই বরাবর দেখো এতটুকু গিয়েছে, তাহলে সে যাচ্ছে হচ্ছে এই ভেক্টর বরাবর লব্ধি, এবং সে পৌঁছেছে হচ্ছে এইখানে গিয়ে পৌঁছাইছে। সো এই বিন্দুটাকে ডি বিন্দু ধরলাম, ডি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে। ঠিক আছে, খেয়াল করো, দ্বিতীয় সাঁতারু বি পয়েন্ট থেকে যতটুকু পথ দূরে গিয়ে পৌঁছালো, বি পয়েন্ট থেকে এতটুকু পথ দূরে গিয়ে পৌঁছাইছে। সো দ্বিতীয় সাঁতারুর জন্য এটা আমি ধরি x2 পথ দূরে গিয়ে পৌঁছাইছে, দ্বিতীয় সাঁতারুর জন্য x2 ধরলাম। হ্যাঁ, যতটুকু পথ দূরে গিয়ে পৌঁছাইছে ততটুকু পথ বি পয়েন্টে হেঁটে ফেরত আসছে, মানে এখানে পৌঁছানোর পরে সে আবার হাঁটা দিছে, কিন্তু উভয় সাঁতারুই বি পয়েন্টে একই সাথে গিয়ে পৌঁছালো। আচ্ছা, এটার একটা অ্যাডভান্টেজ ছিল দ্বিতীয় সাঁতারুর, ওই অ্যাডভান্টেজটা হচ্ছে যেহেতু এর আলফা 90 ডিগ্রি কোণে রওনা দিয়েছে, দ্যাটস ওয়াই কি হয়েছে, সে মিনিমাম টাইমে পৌঁছাইছে এই পাশে। সো বাদ বাকি একটা টাইম তার কাছে এক্সট্রা ছিল, যে টাইমে সে হেঁটে গেছে এই বরাবর। সো এটা হচ্ছে ভি হাঁটার বেগ, তো ভি বি বললাম আর কি, বা ভি ড্যাশ বললাম, হাঁটার বেগ। দ্বিতীয় সাঁতারুর হাঁটার বেগ কত ছিল? তাহলে খেয়াল করো, প্রথম সাঁতারু, আমি যদি দুইটা কলম ধরে ফেলি, প্রথম সাঁতারু কিভাবে গিয়েছে? প্রথম সাঁতারু
প্রথম সাঁতারু গিয়েছে হচ্ছে এইভাবে, প্রথম সাঁতারু গিয়েছে এইভাবে, আর দ্বিতীয় সাঁতারু ওই একই টাইমে এখানে গিয়ে আবার এখানে গিয়ে পৌঁছাইছে। কথা বুঝো? আইডিয়াটা দেখছো? আবার আবার দেখাই। প্রথম সাঁতারু, দেখো খেয়াল করে, প্রথম সাঁতারু এখান থেকে এই বরাবর স্টার্ট দিচ্ছে, দ্বিতীয় সাঁতারু এই বরাবর চলে গেছে। হ্যাঁ, এই বরাবর স্টার্ট দেওয়ার পরে একই টাইমে গিয়ে পৌঁছেছে। তাহলে দ্বিতীয় সাঁতারের জন্য টোটাল টাইম পানিতেই, কিন্তু প্রথম সাঁতারের জন্য টোটাল টাইম এই বরাবর পানিতেই, কিন্তু দ্বিতীয় সাঁতারের জন্য টোটাল টাইম কি? টোটাল টাইমটা হচ্ছে এই বরাবর কি বলেছে, কিভাবে দেখো, হেঁটেও গিয়েছে, পানিতেও গিয়েছে। তাহলে আমি ধরি যে প্রথম সাঁতারুর এখান থেকে এখানে যেতে টাইম লাগে T1, ঠিক আছে? প্রথম সাঁতারুর পার হতে টাইম হচ্ছে T1, এখান থেকে এখানে টাইম লাগে T1, আর দ্বিতীয় সাঁতারুর পার হতে টাইম লাগে T2 প্লাস এখান থেকে এখানে তার টাইম লাগে T3। দেখো আইডিয়া বুঝছো কিনা? প্রথম সাঁতারু T1 টাইমে পৌঁছে গেল, কিন্তু দ্বিতীয় সাঁতারু এই পুরো T1 টাইম জুড়ে সে রান পারও হয়েছে, আবার হচ্ছে এখানে হাইটেও পৌঁছাইছে। তাহলে ওভারঅল আমি কিন্তু বলতে পারি প্রথম সাঁতারুর প্রয়োজনীয় সময় চিত্র মতে এবং প্রশ্ন মতে প্রথম সাঁতারুর প্রয়োজনীয় সময় ইকুয়াল টু দ্বিতীয় সাঁতারুর প্রয়োজনীয় সময় পার হতে প্লাস হাঁটাহাঁটি করতে T3। দেখো একটু ক্লিয়ার কিনা? ক্লিয়ার না হলে বলো, আমি এটা ক্লিয়ার করতে হবে এই ম্যাথটা। এই ম্যাথ থেকে সিকিউ টাইপের প্রশ্ন আসতে পারে, যেহেতু বড়, বুঝতেই পারছো যে এখানে একটা উদ্দীপক টাইপের জিনিস চলে আসছে। তাহলে প্রথম সাঁতারু এখান থেকে এখানে যেতে যতটুকু টাইম, একই টাইমে দ্বিতীয় সাঁতারু পার হয়, ক্রস প্লাস এখানে চলে আসে, ক্রস করে এবং এখানে চলে আসে। ঠিক আছে? এখন দেখো স্থির পানিতে উভয় সাঁতারুর বেগ দেওয়া আছে। তো সাঁতারুর বেগ দেওয়া আছে V1 V2 সবই দেওয়া আছে। আর হচ্ছে নদীতে স্রোতের বেগও দেওয়া আছে 2 কিলোমিটার/আওয়ার। তাহলে এখন আমি বের করব হচ্ছে যে ঠিক আছে প্রথম সাঁতারু কত কোণে রওনা দিছে, এটা একটু বের করা লাগবে। তাহলে ধরি প্রথম সাঁতারু আলফা কোণে রওনা দিয়েছে। যেহেতু প্রথম সাঁতারু 90 ডিগ্রি কোণে গিয়ে পৌঁছাইছে, মানে একদম এই বরাবর, তাহলে ওই একদম লম্ব বরাবর পৌঁছানোর যে সূত্র, সেই সূত্রটা বা শর্তটা কি ছিল গত দিনে? U প্লাস V কজ আলফা ইকুয়াল টু কত? 0 ছিল, তাই না? তাহলে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস V বাই ইউ, নাকি মাইনাস U বাই V, কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ কত? স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার, আর সাঁতারের বেগ 2.5। এখানে দেখো আলফার ভ্যালু পেয়ে যাবা। ডি এর ভ্যালু দেওয়া আছে, ডি এর ভ্যালু তো দেওয়া নাই, তাই না? এটা গ্যাঞ্জাম হয়ে যাবে। কি গো, ডি এর ভ্যালু তো দেওয়া নাই। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়া, আচ্ছা চলো করতে থাকি, দেখি কি হয়। কোনো ডেটা মিসিং আছে মেবি। 143.13 ডিগ্রি। তাহলে T1 যতটুকু টাইম, T1 ইকুয়াল টু হচ্ছে প্রথম সাঁতারের জন্য, যেহেতু সরাসরি পানিতেই ছিল, ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, V1 বললাম আর কি। V1 V2 বলতে কিছুই নাই, কারণ হচ্ছে দুইজনের সাঁতারুর বেগ সমান, সো V1 যা V2ও তাই। T2 টাইম লাগছে দ্বিতীয় সাঁতারুর এখান থেকে এখানে যাইতে, ডি ডিভাইড বাই ভি সাইন 90 প্লাস হচ্ছে এখানে হচ্ছে এক্স, ঠিক আছে? এক্স খেয়াল করে দেখো, T3 যেটা, T3 আবার এক্স এর সাথে সম্পর্কিত, T3টা এক্স এর সাথে সম্পর্কিত। T3 কতটুকু টাইম? হাঁটাহাঁটির টাইম, তাই না?
তাহলে ভি ড্যাশ খেয়াল করে দেখো সমবেগে হাঁটাহাঁটি দিছে, কিন্তু হাঁটতেছে কিছুই না। তাহলে x2 যেটা সেটা ইকুয়াল টু হচ্ছে এটা হাঁটার বেগ ইন্টু t3। তাহলে x2 বাই ভি ড্যাশ, t3 ইকুয়াল টু তাহলে সরণ বাই বেগ x2 বাই ভি ড্যাশ। ওকে, ডি দেওয়া নাই তাই না? লাগবেও না সম্ভবত ডি। আচ্ছা চলো দেখি করি। ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, আলফার ভ্যালু অলরেডি চলে আসছে। হ্যাঁ, ডি ডিভাইড বাই ভি সাইন 90 ডি বাই ভি প্লাস এক্স মানে হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, এটার জন্য 90, দ্বিতীয় সাঁতারের জন্য আলফার ভ্যালু 90, দ্বিতীয় সাঁতারের x2 কতটুকু সামনে গেছে, হ্যাঁ, ইন্টু টি, টি বলতে t2 ডিভাইড বাই ভি ড্যাশ। খেয়াল করো x2 এর ভ্যালু বসালাম ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, টি বলতে তার পার হতে প্রয়োজনীয় সময়, তার পার হতে প্রয়োজনীয় সময় ছিল t2। কারণ আমাকে তো বের করতে হচ্ছে যে আমি কতটুকু সামনে গিয়েছি, তাই না? সো সেটার জন্য তো আমার টি লাগবেই। সো এই টিটা হচ্ছে সে যতটুকু পথ অতিক্রম করেছে পানিতে। তাহলে এখানে আসো, এই যে এখানে ডি এর জিনিস চলে আসবে। হ্যাঁ, ডি বাই ভি প্লাস এটা ভি কজ 90 জিরো, এটা কাট হয়ে যাবে, তাহলে ইউ ইন্টু টি টু, টি টু এর ভ্যালু হচ্ছে আবার এই যে সেম টি টু মানে কত, ডি বাই ভি চলে আসবে, ডি বাই ভি সাইন 90 বা ডি বাই ভি, নিচে হচ্ছে ভি ড্যাশ। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণের সব কিছু নন, ভি ড্যাশটা আননোন। দেখো এখন বসাও, সব কিছু নন কিভাবে, ডি তো নন না, কিন্তু ডি দেখো কাটাকাটি চলে যায় উভয় পাশে, কাট করে দিলাম। আমার ডি এর ভ্যালু না থাকলেও চলবে, কোনো সমস্যা নাই। ডি এর ভ্যালু না থাকলেও চলবে। তাহলে 1 বাই ভি কত দেখো, ওই যে স্থির পানিতে সাঁতারুর বেগ আড়াই, 2.5 সাইন, সাইন কত, আলফার ভ্যালু কত, এই যে 143.13, দেখো ডি বাই মানে 1 বাই ভি সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে 1 বাই ভি আড়াই প্লাস ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার, 2 প্লাস 2 বাই নিচে একটা ভি আর একটা ভি ড্যাশ, তাহলে গুণ আকারে থাকবে। ভি কত, ভি হচ্ছে আড়াই, তাই না? আড়াই প্লাস আড়াই ইন্টু বড় হাতের ভি, যে বেগে সে হাঁটাহাঁটি করছে, ভি ড্যাশ। তাহলে নাও এখন বের করো ক্যালকুলেশন করে, 1 ডিভাইড বাই আড়াই সাইন এটা, 1 প্লাস আড়াই ভি ড্যাশ। তো চলো ক্যালকুলেটরে যাই, মোড প্রিপারেশন, তারপরে হচ্ছে ক্যালকুলেটর। হ্যাঁ উপস্থিত, আরে অফ করে দিছি, আরে চলো, হ্যাঁ ঠিক আছে। তাহলে 1 ডিভাইড বাই আড়াই সাইন 143.13 ইকুয়াল টু 1 বাই আড়াই প্লাস 2 বাই আড়াই ইন্টু ভি, আরে এটা আনতে চাইছেন, হ্যাঁ দেখি কতক্ষণ টাইম লাগে। 3, একদম পারফেক্ট 3। তাহলে অ্যান্সার হচ্ছে হাঁটাহাঁটির বেগ 3 কিলোমিটার পার আওয়ার। আরেকবার বোঝালে ভালো হয়। দেখো পার্ট বাই পার্ট চিন্তা করো, তুমি যখন একটা প্রবলেম হয়তো একটু প্রবলেম হবে, তখন তুমি চিন্তা করবা কোন জায়গাতে প্রবলেম, আমাকে বলো কোন পার্টের সমস্যা হয়েছে, তাহলে আমি বোঝাই দিচ্ছি। কারণ অনেক কিছু আছে যেটা তুমি অটোমেটিক নিজে বুঝছো, ওইটা তার টাইম লস করা যাবে না, তুমি কোনটুকু বুঝো নাই
সেটুকু দেখো, ঠিক আছে? কোনটুকু বুঝো নাই সেটুকু দেখো। আচ্ছা আমি মিট লিঙ্ক দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যদি কারো সমস্যা থাকে দেখো, আমাকে জিজ্ঞেস করো। এটা এক্সামে আসতে পারে কিনা, যা করাচ্ছি সবই আসতে পারে, কোনটা না করব বলো? একটা হয়তো বলবো আসবে না, ওটাই চলে আসবে, তখন কি হবে? প্রত্যেকটা প্রবলেমই আলাদা। আমি ধরো মিট লিঙ্ক দিচ্ছি, চিত্রটা আরেকবার আমি বলতেছি। চিত্রের কোন পার্টে বলো? মানে এখানে প্রথমত তোমাকে চিন্তা করতে হবে দুইজন আছে, V1 আর V2, দুইজন দুই বেগে, মানে দুজনের ভ্যালু সেম বেগের কিন্তু ডাইরেকশন আলাদা। একজন 90 ডিগ্রি, একজন হচ্ছে কত ডিগ্রি কোণে, 143.13 ডিগ্রি কোণে যাতায়াত শুরু করেছে। প্রথমজন হচ্ছে একদম সরাসরি লম্ব পয়েন্টে সরাসরি গিয়ে পৌঁছাইছে, কোনো রকম কোনো সমস্যা নাই। কিন্তু দ্বিতীয়জন কি হয়েছে, দ্বিতীয়জন মিনিমাম টাইমে পৌঁছাইছে আরেক পাশে। মিনিমাম টাইম কেমনে বুঝলাম? কারণ সে 90 ডিগ্রি কোণে রওনা দিয়েছে, এই কারণে সে ডি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে। ডি বিন্দুতে গিয়ে পৌঁছানোর পরে সে আবার বি বিন্দুতে ব্যাক করেছে, হাঁটাহাঁটি করে, হেঁটে হেঁটে ব্যাক করেছে। আমি ধরো মিট লিঙ্কটা দিচ্ছি, স্পেসিফিক থাকলে বলতে, মানে স্টেপ বাই স্টেপে জিজ্ঞেস করি, তাহলে বুঝতে পারবো যে কোথায় সমস্যা হয়েছে। দেখো মিট লিঙ্ক দিয়েছি, যাদের কোনো সমস্যা বা যাদের প্রশ্ন আছে এটা বা এটা আরেক আগের কোনো কিছু নিয়ে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ রেদওয়ান, শুনতে পাচ্ছ? এবং অপর সাঁতারু সমকোণে, এই V2 সমকোণে যাত্রা করলো। সো দেখো দুজন দুই দিকে যাত্রা শুরু করেছে, একজন এইদিকে একজন এইদিকে। এখন এর জন্য কি হবে, এর জন্য যেটা হবে সে কিন্তু, মানে এর জন্য যেটা সুবিধা হবে, সে একদম স্ট্রেট গিয়ে পৌঁছাইতে পারবে। এবং এটাই বলা আছে, মানে কোশ্চেনে হিন্টস তাই দেওয়া আছে, কারণ দ্বিতীয় জনের কথা দেখুন বলা আছে, যাত্রা শুরু করলো দ্বিতীয় সাঁতারু বি পয়েন্ট থেকে যতটুকু দূরে গিয়ে পৌঁছালো, মানে বোঝাই আছে যে এ ব্যক্তি বা এ সাঁতারু স্ট্রেট পৌঁছায় গেছে টার্গেটে, কিন্তু বি সাঁতারু দূরে গিয়ে পৌঁছাইছে। হ্যাঁ, তাহলে এ ব্যক্তির কথা যদি চিন্তা করো, তাহলে এ ব্যক্তি কিন্তু এখানে রওনা দিয়ে, এই দিক রওনা দিয়ে এখানে পৌঁছে গেছে, ডান। সো সে একদম লম্ব বরাবর চলে গেছে। কিন্তু বি সাঁতারুর হয়েছে সমস্যা, বি সাঁতারুর জন্য বা দ্বিতীয় সাঁতারুর জন্য বেসিক্যালি, হ্যাঁ, প্রথম সাঁতারু কি এসি বরাবর গেছে আর চলে গেছে এবি বরাবর? এসি বরাবর সে যদি রওনা দেয়, সে তো এবি বরাবর যাইতে বাধ্যই, তাই না? সে তো আর এই বরাবর যাবে না, তার লব্ধি তো এই বরাবর হয়ে গেছে, বুঝছি। এই বরাবর চলে গেছে। আর দ্বিতীয় সাঁতারু এই বরাবর রওনা দিয়েছে, কিন্তু সে এই বরাবর তো যাইতে পারবে না, নদীর স্রোত তাকে এই বরাবর টানবে, সো এই বরাবর চলে গিয়েছে। যাওয়ার পরে ব্যাক করছে আবার সে এই জায়গায়, যাওয়ার পরে আবার সে এই জায়গায় ব্যাক করছে, বুঝছো? বুঝছি। এখন হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার কি বলে, এরপরে হচ্ছে নর্মাল ম্যাথমেটিক্স যেটা আমরা করছি আর কি। সো টোটাল টাইম কতটুকু লাগে, টোটাল টাইম এর জন্য পুরাটাই পানিতে, কিন্তু এর জন্য টাইমটা একই টাইম দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে পানিতে, তারপর হচ্ছে আবার হেঁটে হেঁটে এখানে আসছে। সো তার গতি দুই রকমের, এই কারণে যোগ করা হয়েছে টোটাল টাইম। একজনের টোটাল টাইম পানিতেই, আর একজনের পানিতে এবং হাঁটাহাঁটি করে, বুঝছো? বুঝছি। এই তো। আর কোনোটাতে সমস্যা ছিল কোনো? না, আর কোনোটাতে সমস্যা নাই। আচ্ছা, আজকের ম্যাথে কোনো সমস্যা নাই না। হ্যাঁ, তাহলে এই যে আমাদের শেষ হয়নি ক্লাস, আমাদের হচ্ছে আরো একটু ম্যাথ করা লাগবে, আর একটা ম্যাথ বাকি আছে। সো এটা করে আমরা ক্লাসটা শেষ করব।
সো কোনো সমস্যা না থাকলে ফেসবুকে ব্যাক করতে পারো, কারণ এখানে অনেক সময় হচ্ছে ক্লাস ঠিকঠাক হয় না, মিটে মানে চলে না অনেক সময়। আচ্ছা ওকে, লেখো যে নৌকার বেগ, দাঁড়াও এখানে, হ্যাঁ, নৌকার বেগ v equal to 2i plus 4j কিলোমিটার পার আওয়ার ভেক্টর আকারে দেওয়া। স্রোতের বেগ u equal to 2i কিলোমিটার পার আওয়ার। নদীর প্রস্থ ফাইভ জে কিলোমিটার। অনেকগুলা প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে নদী স্রোতের সাথে নৌকার কোণ, স্রোতের সাথে নৌকার কোণ বের করতে হবে। 2 নাম্বার হচ্ছে নদী পাড়ি দিতে সময় নির্ণয় করতে হবে। 3 নাম্বার হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। 4 নাম্বার হচ্ছে বের করতে হবে যে সরণ এর মান ও সরণ ভেক্টর নির্ণয় করতে হবে। লাস্ট ম্যাথ, হ্যাঁ আরও 2-1টা ছিল, একটু কমাইছি, ঠিক আছে। একই টাইপের ম্যাথ মাঝে মধ্যে কিছু চলে আসছে, ওগুলো অফ করছে আপাতত আজকের জন্য। আজকে অতটা আর লোড দিব না। এটা করতেই হবে, এটা একটু তোলো, এটা মাস্ট, এটা করতে হবে। এগুলা থেকে সিকিউ আসে। সেকেন্ড। আচ্ছা, এই যে এখানে ভেক্টর আকারে দেওয়া না, এটা পড়াইছিলাম মনে আছে 2 দিন আগে হচ্ছে আমাদের কি বলে যে, এটা অফ করি। 2 দিন আগে বলতে হচ্ছে ক্লাস নাম্বার 9-এ সম্ভবত, একদম লাস্টে, ক্লাস নাম্বার 9-এ একদম লাস্টে হচ্ছে কি রে, হ্যাঁ এই তো দেখো, দ্বিমাত্রিক ব্যবস্থায় নদী নৌকা দেখছো, এই যে মনে আছে তো, এই যে এই টাইপেরই প্রশ্ন আর কি। আমরা আইজেকে দিয়ে পড়ছিলাম, তাই না? কারো যদি মনে না থাকে একটু রিভিশন করে নিও, আমরা পড়ছি, তোমার পড়া জিনিস এটা, জাস্ট ম্যাথ আছে আর কি। তাহলে দেখো এখানে যেটা বলা হচ্ছে নৌকার বেগ এত, হ্যাঁ আচ্ছা যদি আমি একটু আঁকাই নদী নৌকা, আঁকালে বুঝতে পারবা সহজেই। তাহলে যেটা হয়েছে নদীতে স্রোত হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইউ, এবং এটা কিভাবে বলে, এটা বলা আছে হচ্ছে 2i। তাহলে বেসিক্যালি আই মানে কি, আই মানে এক্স অক্ষ বরাবর, তাই না? এটা এক্স অক্ষ এবং এটা কি, এটা হচ্ছে ওয়াই অক্ষ বেসিক্যালি। এবং ওটা পড়ার সময় আমরা ওইভাবে বলছিলাম যে ভাই এটা এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ, ধরেই আমরা করছিলাম, তাই না? সো এটা এক্স, এটা ওয়াই, সো দ্যাটস এটা আই হ্যাট, বুঝতে পারছো, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। আর নদীতে নৌকার যে বেগ, এটা কত, এটা বলা আছে হচ্ছে 2i + 4j, ঠিক আছে? তাহলে এটা কিন্তু এই বরাবর ভি, এটা এই ভিটা কত, এই ভিটা হচ্ছে 2i + 4j। এখন খেয়াল করে দেখো
প্রথম যেটা নদী স্রোতের সাথে নদী নৌকার কোণ, মানে আমার এই আলফা কোণটা বের করতে হবে। এখন আলফা কেমনে বের করব? ভি এবং ইউ এর মধ্যবর্তী কোণ বের করতে হবে, তাই না? এখন এটার একটা সুবিধা আছে এই ম্যাথটার, হ্যাঁ, তোমার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার নামে একটা টপিক আছে, ওই টপিক থেকে সহজে বের করা যায়। কিন্তু আরও সহজে বের করা যায় আরেকভাবে, ওই প্রসেসটা আমি শেখাই, মানে দেখাই আর কি। ঠিক আছে, লেখো যে প্রসেস 1। এখানে তুমি কি করবা, এখানে তোমার এই কোণটা হচ্ছে কত, এই কোণটা মানে এই ভেক্টরটা হচ্ছে 2i + 4j, মানে এটা কার কার লব্ধি, এটা হচ্ছে 2i এবং 4j এর লব্ধি বেসিক্যালি, তাই না? প্লাস মানে কি, লব্ধি ভেক্টরের জন্য। তাহলে এটা যেটা হচ্ছে এই বরাবর 2i এবং এই বরাবর 4j, এই দুইটা মিলে হচ্ছে ভি ভেক্টর। তাহলে খেয়াল করে দেখো, আমার স্রোতের সাথে কোণ মানে কত, এক্স অক্ষের সাথে কোণ। স্রোতের সাথে কোণ মানে কত, এক্স অক্ষের সাথে কোণ না, তাই তো? এক্স অক্ষের সাথেই কোণ। তাহলে এটা তো এক্স অক্ষই, কারণ এটা আই হ্যাট বলা আছে এই বরাবর। তাহলে এটা এক্স অক্ষের সাথে কোণ বের করতে হবে আলফা। তাহলে খেয়াল করে দেখো, এখানে পিথাগোরাসের উপপাদ্য না তো, এই যে এটা, সরি পিথাগোরাস বলতেছে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে ট্যানজেন্ট অফ আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কোনটা, লম্ব হচ্ছে 4, আর ভূমি কোনটা, ভূমি হচ্ছে 2। তাহলে আলফা ইকুয়াল টু tan ইনভার্স 2। tan ইনভার্স 4/2 মানে কত, tan ইনভার্স 2, তাহলে আসে হচ্ছে 63.43। ঠিক আছে, 63.43 ডিগ্রি। ওকে, তাহলে আলফার ভ্যালু পাওয়া গেল। তাহলে স্রোতের সাথে নৌকার কোণ 1 নাম্বারটা ডান। 2 নাম্বার প্রসেস যেটা হচ্ছে, সেটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। ইউ অ্যান্ড ভি, মধ্যবর্তী কোণ। তোমরা এখানে একটা গ্যাপ রাখো, এই স্লাইডে এখানে একটা গ্যাপ রাখো। তোমরা এখনো মধ্যবর্তী কোণ নির্ণয় শেখো নাই, দ্যাটস আমি দেখাবো না এটা, কিন্তু আরেকটা প্রসেসে বের করা যাবে। ঠিক আছে, এখানে একটা গ্যাপ রাখবা, এটাতে আমরা পরে ব্যাক করব। এই স্লাইডটা আবার নিয়ে আসবো পরবর্তী কোনো একটা ইয়েতে, ক্লাসে, যখন আমরা মধ্যবর্তী কোণ নির্ণয় করা শিখে যাব। ওকে, 1 নাম্বারটা ডান। 2 নাম্বারটা, নদী পাড়ি দিতে সময় t = d/v sin আলফা। ঠিক আছে, ডি এর ভ্যালু কত দেখো, ডি দেখো, নদীর প্রস্থ কি বলা আছে, 5j কিলোমিটার। জে কেন, কারণ এটা নদীর প্রস্থ অবশ্যই অয় অক্ষ বরাবর, তাহলে ডি কিন্তু 5 কিলোমিটার বেসিক্যালি। তাহলে এটা 5 কিলোমিটার, হ্যাঁ, কিলোমিটারে রাখলাম। ভি আমরা হচ্ছে রাখবো হচ্ছে কিলোমিটার পার আওয়ারে। ভি যেটা, ভি এর ভ্যালু কত, ভি দেখো এটা, তাহলে ভি এর ভ্যালু বের হবে √2² + 4² ইন্টু সাইন আলফা। সাইন আলফার ভ্যালু কত, 63.43 ডিগ্রি। (1.25 আওয়ার। ঠিক আছে, দেখো 1 এবং 2 নম্বরে কারো কোনো সমস্যা আছে কিনা। তিন নাম্বারটা এখানেই করে দিই। কি বলেছে, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব x = u + v cos আলফা * t। ইউ এর ভ্যালু কত, 2 প্লাস ভি, এই ভি কই, ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে √2² + 4² করলে কত আসে দেখো, 2√5 cos 63.43
আর টি এর ভ্যালু কত, কত টাইম লাগছে পার হইতে? 1.25, সব জানা ভ্যালু এখন না? 1.25, তাহলে কত আসে দেখো, একটু ছোট করলাম, কেউ আসছো নাকি মিটে? শব্দ করলো। পাঁচ কিলোমিটার আসে, দেখো তো কে বলছো 5? রুবায়েত, দেখি দাঁড়াও চেক দিই, আসতে পারে সমস্যা নাই। 2√5 cos 603.43 ইন্টু 1.25, 5 পারফেক্টলি 5, মানে 5 পয়েন্ট সামথিং সামথিং, 5ই বোঝা যায়, 5 কিলোমিটার। 3 নাম্বার গেল, ঠিক আছে। 4 নাম্বার, স্মরণের মান এবং স্মরণ ভেক্টর। তাহলে স্মরণ ভেক্টর যেটা, খেয়াল করো, স্মরণ ভেক্টর কোন বরাবর হবে? লব্ধি বরাবর, তাই না? মনে আছে তো? স্মরণ ভেক্টর, স্মরণ ইকুয়াল টু লব্ধি বেগ ইন্টু টাইম। লব্ধি বেগ কোনটা? লব্ধি বেগ মানে হচ্ছে ইউ আর ভি এর যোগফল ইন্টু টাইম। তাহলে খেয়াল করে দেখো, ইউ আর ভি এর যোগফল বের করো, ইউ আর ভি এর যোগফল বের করলেই হবে। ই এবং ভি, দেখো ই হচ্ছে টয়েস আই, আর লেখি দাঁড়ো, টয়েস আই, আর ভি হচ্ছে টয়েস আই প্লাস 4j, আর টাইম হচ্ছে 1.25। তাহলে 4i প্লাস 4j ইন্টু 1.25, 4 ইন্টু 1.25 করলে 5 আসে মনে হয়, তাই না? তাই আসবে, 4 একে 4 আর 0.25 4 বার করলে 1 আসে, তাহলে 5 হয়ে যায়। 5i প্লাস 5j, এটা হচ্ছে স্মরণ ভেক্টর। এইটা হচ্ছে স্মরণ ভেক্টর। আমাদের কি লাগবে? আমাদের লাগবে স্মরণ ভেক্টরের মান এবং স্মরণ ভেক্টর। তো স্মরণের মান কত হবে? এটা ইকুয়ালটা হবে হচ্ছে √5 স্কয়ার প্লাস 5 স্কয়ার, বা 2√5 মনে হয়, নাকি 5√2, 5√2, 5√2 কিলোমিটার আসবে, ঠিক আছে। এই যে এখানে যখন লিখবা, এখানে কিন্তু কিলোমিটারটা দিতে হবে, হ্যাঁ, মানে যে এখানে ব্র্যাকেট ক্লোজ করে কিলোমিটার লিখতে হবে, কারণ সব কিছু দেখো কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার কিলোমিটার এগুলো দেওয়া আছে। তো তুমি যখন বের করবে এককটাও ঠিকঠাক লিখতে হবে, সব কিছু দেখো একক লেখা আছে। ওকে, তোমাকে এখন যদি বলে স্মরণ ভেক্টর স্রোতের সাথে কত কোণে, বের করতে পারবা না? বের করতে পারা উচিত, তাই না? 45 ডিগ্রি কোণ হবে, 5 + 5 তো 45 ডিগ্রি কোণ হবে, বুঝছো? সো এইভাবে তুমি অনেক কিছুই বের করতে পারবা। সো ওভারঅল নদী নৌকার যত ডেঞ্জারাস বলবো না, মানে হচ্ছে যত টাইপের ভ্যারিয়েশনে ম্যাথ ছিল সবই ওভারঅল কভার করা হয়েছে, ঠিক আছে, সবই কভার করা হয়েছে। আমি একটু তোমাদের প্র্যাকটিস শিটে একটু পর্যালোচনা করে দেই একেবারে, তাহলে হচ্ছে দাঁড়াও, মাই ড্রাইভ, তোমাদের এটাতে যাই, ভেক্টর প্র্যাকটিস শিট অ্যান্ড সলভ শিট। আচ্ছা, প্র্যাকটিস শিট তোমাদের নদী নৌকা কি দেওয়া আছে এখানে? মনে হয় সলভ শিটে দেওয়া আছে, দাঁড়াও, একটু জাস্ট চেক করে দিই নতুন কোনো এক্সট্রা ম্যাথ আছে কিনা নদী নৌকার। সম্ভবত নাই, সব টাইপের করানো হয়ে যাওয়া উচিত এতদিনে। এই হচ্ছে সমস্যা, লোড হতে টাইম লাগে। একটু দাঁড়াও, আমি হচ্ছে তাহলে ডাউনলোড করে দিই। এখন সময় লাগবে না।
নদী নৌকার ম্যাথগুলো দেখবা প্র্যাকটিস শিটে 57 থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে? 57 থেকে 57, সো 57 থেকে এটা পারা উচিত, এটা সোজা আছে। সাঁতারুর বেগ, প্রকৃতপক্ষে কোন বেগে, এটা তো লব্ধি বেগ বের করতে বলেছে। এটাও পারবা, এটাও আজকে করেছি মনে হয় এই টাইপের। অনুকূল প্রতিকূল পারা উচিত। অনুকূল, আচ্ছা আমি একটা কথা বলি যে এই ম্যাথটা অবশ্যই করে নিবা, ঠিক আছে? নিজেরা প্র্যাকটিস করবা অনুকূল প্রতিকূলের ম্যাথ। অনুকূল মানে হচ্ছে স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ হয়, আর প্রতিকূল মানে হচ্ছে নৌকার বেগ স্রোতের বেগ থেকে বেশি হয়, ঠিক আছে? প্রতিকূলে যাওয়ার জন্য, সো নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ হয় অনুকূল প্রতিকূলের জিনিসটা। সো এটা একটু করবা। 62 খেয়াল রাখবা, এক্স্যাক্টলি 62 খাতায় নোট করে রাখতে পারো, প্রবলেম নাম্বার 62 ফ্রম প্র্যাকটিস শিট। এটা করতে হবে, নিজেরা প্র্যাকটিস করবা। এটা তো পারবা। 63 পারবা। 64 কি আছে দেখি। আরে বৃষ্টির ম্যাথ এখনো পারবা না, বৃষ্টি করিনি। এটা 65 পারা উচিত, 66 পারা উচিত। শর্টে যাই, 67 পারা উচিত, 68ও পারা উচিত। এই টাইপের ম্যাথ করছি নর্মাল এগুলো একদম। এখন 69, 70, হ্যাঁ 70 নাম্বারটা, এটা ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ আমরা করছি, টাইপটা করা হয়েছে, এটা করা নাই, ঠিক আছে? এটা করা নাই, হ্যাঁ। পেজে নক দিও, পেজে নক দিবা। জার্সি উইন করলে পেজে নক দিবা। চিন্ময় ফিজিক্স সলিউশন পেজ আছে, পেজে মেসেজ দিবা, ঠিক আছে? এই তো নদী নৌকার ম্যাথ এতগুলোই। সো 57 থেকে সম্ভবত 70, মানে প্র্যাকটিস শিটে 14টা প্রবলেম আছে, আর ক্লাসে অনেকগুলো করছি আমরা, ঠিক আছে? সো ঠিক আছে, আমি এ পর্যন্তই রাখলাম নদী নৌকার কাহিনী। আমরা নেক্সট ক্লাসে নতুন কোনো কাহিনীতে ঢুকবো, ঠিক আছে? থ্যাংক ইউ।